ওকে, আমি অ্যাপটাকে একটু রান দিচ্ছি। এই প্রজেক্টটা আপনাদেরই প্রজেক্ট। স্যারের কাছ থেকে নিয়ে আমি জাস্ট ফায়ারবেজে কানেক্ট করছি আর কি। হ্যাঁ, ফায়ারবেজের সাথে কানেক্ট করে দেখেন তো আপনাদের প্রজেক্টের সাথে মিল আছে, কিন্তু সেম প্রজেক্টই স্যারের কাছ থেকে নিয়ে জাস্ট আমি ফায়ারবেজে কানেক্ট করছি আর কি। ও আচ্ছা, একটু লগ আউট করে দেই। ওকে, দেখেন তো আপনাদের প্রজেক্ট না এটা? জি স্যার। হ্যাঁ জি, আপনাদেরই কিন্তু প্রজেক্ট। ওকে ওকে, আপনাদের আমি একটা রেজিস্ট্রেশন করি জাস্ট, ঠিকঠাক কাজ করে কিনা। gmail.com আর পাসওয়ার্ড দিলাম 123456। ওকে, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। আহ হয়ে গেছে আমার, সম্ভবত না হলে তো ড্যাশবোর্ডও আসতে দিত না। মানে রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে বিধায় আমাকে ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে আসছে। হ্যাঁ, দেখি কই রেজিস্ট্রেশন লগ ইন বাটন। আচ্ছা, এই যে রেজিস্ট্রেশন রেজিস্টার, এই যে রেজিস্টার ক্রিয়েট ইউজার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেন সাকসেসফুল যদি হয় আমি চলে আসবো কোথাও মেইন অ্যাক্টিভিটিতে। ওকে, দেখি আমার ডাটাবেজে আসে যে আমার যে ডাটাটা দিলাম এটা ইনসার্ট হয়েছে কিনা। দেখি, হ্যাঁ ডাটা ইনসার্ট হয়েছে। masum@gmail.com, নেম ছিল মাসুম, ইমেল হচ্ছে masum@gmail.com। আর পাসওয়ার্ড তো এখানে শো করে না, আমরা জানি। আর আমাদের ইউজার আন্ডার আমরা ফায়ারবেস থেকে অটোমেটিক্যালি একটা কি নিছি, ওই কিটা আমরা জাস্ট এখানে দিয়ে দিছি আর কি। ওকে, এখন দেখেন এখানে কিন্তু তিনটা ইনফরমেশন মিসিং, তাই না? অ্যাড্রেস, তারপরে মোবাইল, অকুপেশন, এই তিনটা জিনিস কিন্তু মিসিং আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, মিসিং আছে। এখন তাহলে এটা কি কি সে আপডেটও করছে না? আপডেটে জি স্যার, আপডেট আছে, এটা আমাদের করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখি। আমি তাহলে প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলাম। আচ্ছা, আমার নেম চলে আসছে, মেইল অ্যাড্রেস, কারণ আমার ওইখানে দুইটা ডাটা ছিল, দ্যাটস ওয়াই দুইটা ডাটাই কিন্তু সেট হয়ে আছে। আর বাকি তিনটা যেহেতু আমার ইনিশিয়ালি দেই নাই, ব্ল্যাঙ্ক ছিল, দ্যাটস ওয়াই কিন্তু এখানে আর কোনো ডাটা না। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার একটা চাচ্ছে, সো আমি মোবাইল নাম্বার দিই ইনিশিয়ালি একটা। দেন এখানে অকুপেশন বলছে, দিচ্ছে যে অ্যাপ ডেভেলপার। আর অ্যাড্রেস হচ্ছে দিচ্ছি ঢাকা, ঢাকা। আচ্ছা, আমি সেই সাথে আচ্ছা এটা সাকসেসফুলি যদি হয় তার মানে আমার প্রোফাইল অ্যাক্টিভিটি দেখি। অ্যাক্টিভিটি প্রোফাইল, আচ্ছা বাইন্ডিং ইউজ করছে। ওকে ঠিক আছে, ইউজার আইডি, হ্যাঁ একটা ইউজার আইডি বের করছে, ফায়ারবেস ডট গেট ইনস্ট্যান্স ডট গেট ইউজার। তারপরে একটা মেথড দিছে কি সেট আপ এক্সিস্টিং ডাটা। আচ্ছা, তার মানে আমার এই ইউজারের সাথে ইউজার আইডি দিয়ে কারো মানে কম্পেয়ার করছে সম্ভবত, দেখি তো। এক্সিস্টিং ডাটা ফায়ারবেস ডাটাবেস গেট ইনস্ট্যান্স, হ্যাঁ ডট চাইল্ড, ওই চাইল্ড অ্যাড ভ্যালুমেন্ট লিসেনার। আচ্ছা, ডাটা যদি এক্সিস্ট হয়, ওকে স্ন্যাপশটের থ্রুতে আমরা ডাটাগুলো পাবো। যদি এক্সিস্ট হয় ইউজার স্ন্যাপশট ডট গেট ভ্যালু। ওকে, বাইন্ডিং, ওকে ইনপুট নেম এডিট টেক্সট, ওকে এডিট টেক্সট, ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি এখন আপডেট বাটনে যদি ক্লিক করি, তাহলে আপডেট বাটন যদি টাস্ক আমার সাকসেসফুল হয় আর কি। দেখি বাটন কই, আপডেট বাটন সবগুলা আমি স্ট্রিং হিসাবে নিয়ে নিছি। আর নিউ হ্যাশ ম্যাপ, নেম, ইমেল, কি, অ্যাড্রেস, অকুপেশন, এইখানে ইউজার ডট চাইল্ড, আচ্ছা আপডেট চিলড্রেন। ওকে ঠিক আছে, যদি সাকসেসফুল হয় তাহলে একটা টোস্ট দিবে আমাকে, হ্যাঁ একটা টোস্ট দিবে। ওকে, টোস্ট নাও দেখা যাইতে পারে, আমি শিওর না। দেখি এইখানে আমি একটা লগ প্রিন্ট করি তো, লগ ডট আই প্লাস টাক্স ডট
দেখি আর কি আইডি মাইডি কিছু পামো। গেট রেজাল্ট ইজ কমপ্লিটেড, দেখি আর কি আছে। আচ্ছা দরকার নেই, আপাতত দরকার নেই। দেখি আমার ইমুলেটর হয়তো টোস্ট শো করবে না আর কি, হ্যাঁ, কারণ হচ্ছে দেখি আমি আপডেট বাটন ক্লিক করলাম জাস্ট, হ্যাঁ, আপডেট হয়তো সামহাও হয়েছে। হওয়ার পরে আমার কিন্তু ইমুলেটরে আমি বলতেছি ইমুলেটর একটু প্রবলেম আছে, হ্যাঁ, একটু শো করেনি। আমার আসেন একটু ডাটা বেজে যায়, দেখে আসলে আমার ডাটাটা আপডেট হয়েছে কেন একটু চেক করে আসি। এই দেখেন চলে আসছে কিন্তু, হ্যাঁ, যে ঢাকা মোবাইল নাম্বার তারপরে যে অকুপেশন চলে আসছে কিন্তু, তার মানে আপডেট কিন্তু হয়েছে। ওকে, আচ্ছা এ পর্যন্ত ছিল আপনাদের লাস্ট ক্লাস পর্যন্ত, তাই না? জি স্যার। ওকে, আজকে তাহলে একটা কাজ করি, আমরা এই আপডেট বাটনে ক্লিক করলে কি হবে, আমরা চলে যাব আপডেট সাকসেসফুল হলে আমরা চলে যাব আমাদের কোথায়, আমার যে নেক্সট যে আগের যে অ্যাক্টিভিটি ছিল প্রোফাইল অ্যাক্টিভিটি, ওই অ্যাক্টিভিটিতে চলে যাব। সো ওই অ্যাক্টিভিটিতে চলে গেলে এবং আমরা যে আপডেটেড ভ্যালুগুলো নিয়ে আসছি ওগুলো তো অটোমেটিক্যালি হওয়ার কথা আর কি, সেট হওয়ার কথা। আচ্ছা দেখি, সমস্যা নাই, আমি এখানে আসি, এখানে যে শেষ হয়ে যাবে আমি এখানে জাস্ট ওকে ফিনিশ করে দেবো আর কি। হ্যাঁ, ফিনিশ মানে কি, ফিনিশ মানে আমার এই অ্যাক্টিভিটি জাস্ট ফিনিশ হয়ে যাবে, যার পরে প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি ছিল ওই অ্যাক্টিভিটি আমাকে শো করবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। ফিনিশের কাজটা হচ্ছে যে আমার জাস্ট আমি যে অ্যাক্টিভিটিতে আছি বা যে ইউআইতে আছি, এই ইউআইকে ও জাস্ট আমার স্ট্যাক থেকে উঠায় দিবে আর কি, উঠায় দিয়ে আমার প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি ছিল ওই অ্যাক্টিভিটিতেও নিয়ে যাবে। ওকে, দেখি আমার প্রোফাইলে যাব আমি এখন, প্রোফাইল অ্যাক্টিভিটি। ওকে, তাহলে আমার এইখানে দেখি, এই যে দেখেন সব ডাটা কিন্তু চলে আসছে না? দেখেন আগে কিন্তু যে ঢাকা অকুপেশন অ্যাপ ডেভেলপার ফোন নাম্বার এগুলো কিন্তু ছিল না, এখন কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে না? জি স্যার। স্যার এই যে এই ছবিটা যেটা আছে স্যার, এটা তো স্ট্যাটিক করা ছিল স্যার, তো আজকে মানে মাসুম স্যার হলাম কি এটা ইয়ে করছিল যে ছবিটা আজকে ইয়া করবে, হচ্ছে কি বলে এটা। এটা স্টোরেজ নিয়ে কাজ করবে। আচ্ছা স্টোরেজে পাঠাবে এই তো? জি স্যার, জি জি স্যার, স্টোরেজে পাঠাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে সমস্যা নাই, দেখি আমরা কত দূর যাইতে পারি, সমস্যা নেই। আচ্ছা এখন যদি আমি আপডেট বাটনে ক্লিক করি, আমি কিছুই করলাম না, এটাই আপডেট হবে কিন্তু সাকসেস হলে আমার আগের আচ্ছা আগের অ্যাক্টিভিটি তো না, আগের অ্যাক্টিভিটি তো এটাই তাই না? আগের অ্যাক্টিভিটি তো এটাই, তাহলে একটা কাজ করা যায়, দেখি এখানে কি দিয়েছে, এডিট প্রোফাইল। আচ্ছা এডিট প্রোফাইল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে নেই ওইখানে ক্লিক করলে নাই এডিট প্রোফাইলে যাওয়া যায় তো। ওকে, কিন্তু প্রোফাইল তো দেখতে হবে, প্রোফাইল না দেখে আবার এডিট করবে কেমনে? হ্যাঁ, এই কাজটা একটা কাজ করি, টুলবারে যেটা ছিল এইখানে জাস্ট এটা প্রোফাইল রাখি, এডিট না দিয়ে প্রোফাইল রাখি, এটা প্রোফাইল থাকবে। আর প্রোফাইলে যাবো, দেন প্রোফাইল ওইখানে একটা আইকন রাখবো কি এডিট আইকন, ওই এডিটে ক্লিক করলে তখন এডিটে চলে যাবে। বুঝতে পারছেন? তাহলে একটা কাজ করি, দাঁড়ান, প্রোফাইল অ্যাক্টিভিটি, এটাই তো প্রোফাইল অ্যাক্টিভিটি দিছে। এটা এটা দেওয়া লাগতো প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি, তাহলে বেটার হইতো আর কি। আচ্ছা সমস্যা নাই, আমি এটাই প্রোফাইল রাখতেছি, বাট আমার জাস্ট ইগুলা একটু ইনপুটগুলা কই দেখি, বাইন্ডিং না, রেট ইউআই ইউআই বাইন্ডিং রুট, প্রোফাইল অ্যাক্টিভিটিতে আসি, রিসোর্সে আসি, লেআউট, লেআউট থেকে আমরা যে প্রোফাইল অ্যাক্টিভিটিতে এইখানে এটা থাকে, আমি আর একটা অ্যাক্টিভিটি নিই, হ্যাঁ প্রোফাইল অ্যাক্টিভিটি আছে তো, এইটা আমি জাস্ট আর একটা অ্যাক্টিভিটি নেব, এমটি অ্যাক্টিভিটি, এইখানে দিচ্ছে হচ্ছে প্রোফাইল না, মাই প্রোফাইল অ্যাক্টিভিটি, আর ওটা হচ্ছে এডিট হবে আর কি, ওটা এডিট দিলে বেটার হইতো।
আচ্ছা আমি ওটা রিনেম করে দিচ্ছি আগে এটা। আচ্ছা ওটাকে রিনেমই করে দিই, ক্যান্সেল করি। এডিট প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি। রিফ্যাক্টর করি, রিনেম। এখানে হচ্ছে প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি, ডিআইটি, এডিট অ্যাক্টিভিটি। রিফ্যাক্টর করলাম, কিন্তু আমার তো এইখানেও চেঞ্জ করতে হবে, এইখানেও চেঞ্জ করা লাগবে। সো বলতেছি যে রিফ্যাক্টর, রিনেম। এখানে আছে অ্যাক্টিভিটি প্রোফাইল, না প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি। আচ্ছা এটার যে নাম কেমনে হইব এখানে, এটা হচ্ছে প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি। তাহলে অ্যাক্টিভিটি প্রোফাইল, অ্যাক্টিভিটি এডিট প্রোফাইল, এডিআইটি, এডিট প্রোফাইল রিফ্যাক্টর করে। আচ্ছা তারপরে ওকে এইখান থেকে ওকে 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 আর কোনো ঝামেলা আছে নাকি একটু চেক করে নিই। জাস্ট আমি যেহেতু রিফ্যাক্টর করলাম তো নাও পাইতে পারে। এই যে প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি হয়েছে, সমস্যা নাই। ওকে আমার এক্সএমএলে আসি, প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি হয়েছে। আচ্ছা আমি আর একবার একটু রান দিই ইনশিওর হওয়ার জন্য আর কি, যে দেখে ঠিকঠাক কাজ করে কিনা। আর একটা অ্যাক্টিভিটি নেব আমি, যে ওটা হচ্ছে প্রোফাইল অ্যাক্টিভিটি। হ্যাঁ ওটা হবে আমার প্রোফাইল অ্যাক্টিভিটি। আচ্ছা বাইন্ডিং অ্যাক্টিভিটি প্রোফাইল। আচ্ছা অ্যাক্টিভিটি এই যে এখানে বললাম না, এডিআইটি, এডিট, এ কি নিচ্ছে না তো। আচ্ছা বাইন্ডিং, ওকে না কন্ট্রোল জেড, অ্যাক্টিভিটি প্রোফাইল বাইন্ডিং। এটা অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে অ্যাক্টিভিটি এডিট প্রোফাইল বাইন্ডিং। এটা হবে, এটা কপি করি, এটা এখানে দিয়ে দিলাম, বাস আর কোনো ঝামেলা মনে হয় নাই। আচ্ছা আবার রান দেই। আচ্ছা সবাই তো প্র্যাকটিস করছিলেন, কার কি কোনো প্রবলেম হয়েছিল প্র্যাকটিস করতে যেয়ে? না স্যার, সব ঠিকঠাক ছিল। আচ্ছা আচ্ছা গুড। তারপরে যে ফর্মগুলো ভ্যালিডেশন করছিলেন রেজিস্ট্রেশন করার সময়? স্যার বুঝতে পারলাম না স্যার। মানে যে আপনি যে রেজিস্ট্রেশন করছেন ইউজারের কাছ থেকে ইনপুট নিছেন তাই না? এই যে ইমেল, নেম, এগুলা কি ভ্যালিডেশন করছিলেন? ইউজার যদি ভ্যালিডেশন বলতে ইউজার যদি শুধু ব্ল্যাঙ্ক রেখে যদি সাবমিট বাটনে ক্লিক করে তখন কি হবে? না না এটা করা হয় না। পারবেন না এটা করতে? আপনি একটু মানে বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা আমার দেখা দেওয়া লাগবে আবার। দেখা একটা ইয়া দিয়ে দেন স্যার, কিভাবে করবো আইডিয়া দিয়ে দেন। আচ্ছা দেন যে অ্যালার্ট ডায়লগ ইউজ করছেন না? জি স্যার ওটা করা হয়েছিল। হ্যাঁ ওটা ইউজ করেই তো করা যায় যদি ব্ল্যাঙ্ক থাকে। আর অথবা আবার যখন আমরা আপডেটে ক্লিক করতেছি অথবা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে কি হয়, একটু সময় ওয়েট করা লাগে না যেহেতু ডাটাবেজে যায়? ওইখানে তো একটা প্রোগ্রেস বার ইউজ করলেও তো পারেন, যে ঘুরতেছে প্লিজ ওয়েট ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট। করছিলেন এগুলা তো দেখানো হয়েছে, এগুলো তো এটা দেখানো হয়েছিল এর আগে। আচ্ছা আচ্ছা জি সবই কিন্তু দেখানো হয়েছে। এখন এগুলো তো আপনাদের পারার কথা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওকে ঠিকঠাক কাজ করেছে। আমি একটা কাজ করি, পারবেন না নাকি আমার দেখা দেওয়া লাগবে বলেন? তো দেখা দিলে একটু ভালোই দেখা দিলে ভালো হয়। আচ্ছা দেখা দিলে ভালো হয় না কি আচ্ছা তাহলে এই কাজটা আগে করে নিই, দেখা দিই। সেটা হচ্ছে রেজিস্ট্রেশন বাটন। আর এটা কাজ করছে কোথায়? এখানে না, ইউজার কাছ থেকে নিচ্ছেন মাত্র 3টা ইনপুট। ওকে রেজিস্ট্রেশন। আচ্ছা আমরা আগে একটা মেথড বানাই নেই জাস্ট, আর কিছুই না এইখানে। আচ্ছা এই মেথডটা এইখানেই বানাই।
এইখানে বানাই, এখানে বলতেছি যে শো অ্যালার্ট। কারণ হচ্ছে যে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্ট, কারণ আপনি একটা ইনপুট ফিল্ড ক্রিয়েট করছেন যেগুলো ম্যান্ডেটরি, হ্যাঁ, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হয়তো কী করবে, লগ ইন করবে। এখন যদি ইউজার যদি ব্ল্যাঙ্ক রেখে বাটনে ক্লিক করে তাহলে কি হবে বলেন তো? একটা মানে যাতা ঘটে যাবে না? এগুলো তো চেক করবেন যে যেগুলো ম্যান্ডেটরি ওগুলো অবশ্যই ইউজারকে দিতেই হবে। ব্ল্যাঙ্ক রেখে কখনোই সাবমিট বাটনে প্রেস করতে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? শো অ্যালার্ট, এইখানে একটা মেসেজ আমি নিতে পারি, SMS মেসেজ, ক্রিয়েট মেথড ইয়া আসছে। আমি জাস্ট অ্যালার্ট ডায়লগ বিল্ডার একটু খেয়াল করে না, এবার দিয়ে কিন্তু দ্বিতীয়বার দেখানো হচ্ছে, হ্যাঁ? আপনাদের বিল্ডার ইকুয়ালস টু নিউ অ্যালার্ট ডায়লগ বিল্ডার, হ্যাঁ? এখানে কন্টেক্সট দিতে হবে, আমরা আছি কোথায়? রেজিস্টার অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, আমরা এখন এই বিল্ডারের থ্রুতে কিছু ই করবো আর কি। বিল্ডার ডট সেট টাইটেল, সেট টাইটেল হচ্ছে যে কি বলা যায়, সেট টাইটেল আর যেটাই থাকে SMS, টাইটেলে থাকে SMS, হ্যাঁ SMSই দিয়ে দিই, SMS, এই উপরে যে SMSটা নিছি স্ট্রিং আকারে এটাই আর কি, এই যে SMSটা। ওকে, আর একটা আইকনও দিতে পারি আমরা, বিল্ডার ডট সেট আইকন। আইকনটা একটা আইকন নিয়ে আসেন ড্রয়েবল থেকে, নিউ ভেক্টর অ্যাসেট, কি বলা চলে, ইরোরের কোনো পাবো, ERROR ইরোর বা ব্ল্যাঙ্ক, দেখে কিছু একটা দেয় নাকি। ওকে, এটাই দেই, আর অবশ্যই এটা রেড দিতে হবে। নেক্সট করলাম, অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। এখন আমি বলতেছি যে আর ডট ড্রয়েবল ড্রয়েবল ডট ইরোর, ERROR, যে ইরোর। ওকে, আর এখানে বলতেছি যে বিল্ডার ডট সেট পজিটিভ বাটন, এখানে বলতেছি যে ওকে কমা নিউ ডায়ালগ ইন্টারফেস। এখানে ক্লিক করলে কি হবে, জাস্ট আমি বলতেছি নাথিং, আর কিছু হবে না, জাস্ট এখন এটাকে শো করে দেবো। সো আমি বলতেছি যে অ্যালার্ট ডায়লগ ইকুয়ালস টু বিল্ডার ডট ক্রিয়েট, এই যে বিল্ডারের যে অবজেক্ট ক্রিয়েট করা আছে এটাকে এখন আমি ক্রিয়েট করবো আর কি। সো বলতেছি যে বিল্ডার ডট ক্রিয়েট, আর হচ্ছে এটাকে শো করে দিতে হবে আমাকে, ডায়লগ ডট শো, ডায়লগ ডট শো। হ্যাঁ, তাহলে আসেন এটা আমরা দেব কোথায়, এই যে এইখানে, হ্যাঁ এইখানে আর কি। সো আমরা এভাবে এইখানে দেবো না, আমরা একটু চেক করবো আর কি, যে ইফ এই যে উপরে যে নেমটা ইউজার কাছ থেকে যে আপনি যে নেমটা নিয়েছেন, যে নেমটা, সো আমি বলতেছি যে ইফ নেম ডট ইজ ইকুয়ালস কি এমটি, তার মানে কি এমটি আছে, এমটি হলে কি হবে, ওকে একটা মেসেজ দেবো, সেই মেসেজটা কোনটা, এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, যে কি নেম ফিল্ড is empty, হ্যাঁ নেম ফিল্ড is empty, ক্যান নট বি এমটি, ওকে, বা এমটি, যাই হোক এমপি টিআই এমটি। ওকে, আবার চেক করবো তো, তাহলে তো আমার ইমেলের জন্য চেক করতে হবে, আবার কিসের জন্য চেক করতে হবে, পাসওয়ার্ডের জন্য চেক করা লাগবে, তাই না? তাহলে এখন বারবার ইফ না ইফ এলস ইউজ করে এখন। ওকে, তাহলে সহজ হয় আর কি, এলস ইফ, আবার চেক করব যদি কি ইমেল, তাই না, ইমেলটা আর কি, ইমেল ডট ইজ ইকুয়ালস যদি এমটি হয়, ওকে বলবো যে ইমেল ফিল্ড ক্যান নট বি এমটি,
বলে দেব যে কন্ট্রোল এ, ও সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল কপি, কন্ট্রোল ভি, বলতেছি যে ইমেল ফিল্ড ক্যান নট বি এমটি, ইএমএআইএল, ইমেল ফিল্ড ক্যান নট বি এমটি, এবং পাসওয়ার্ড, তাই না, পাসওয়ার্ড ফিল্ড ক্যান নট বি এমটি, ভি পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি এমটি হয় তাহলে আমি বলবো যে আচ্ছা আরেকটা করা যায় না, মনে করেন পাসওয়ার্ড 8 ডিজিটের নিচে দিলে ওইটাই আর কি নিবে না? হ্যাঁ আসতেছে, সেটা আসতেছে, আমি ডাব্লিউ আর ডি পাসওয়ার্ড, ওকে। আবার আমাদের কি হয়, আমাদের ফায়ারবেস কিন্তু 8 ডিজিট তো না, 6 ডিজিটের নিচে দিলে কি হয়, ও কিন্তু নেয় না, তাই না, মিনিমাম, সেট করে না। হ্যাঁ জি, কিন্তু মিনিমাম কত 6 ক্যারেক্টার হতে হবে, তাই না, জি স্যার। মিনিমাম। হ্যাঁ, সো আমরা একটু চেক করতে পারি যে এই পাসওয়ার্ড ডট লেন্থ, হ্যাঁ, যে লেন্থ লেস দেন কত 6, হ্যাঁ, 6 যদি কম হয় আর কি, তাহলে বল যে পাসওয়ার্ড শুড বি মোর দেন 6 ক্যারেক্টার, হ্যাঁ, পাসওয়ার্ড শুড বি মোর দেন, সরি, মোর দেন 6 বা 6 ক্যারেক্টার যাই দেন না কেন, ওকে। দেন এখন এই সবগুলো যখন রিকোয়ারমেন্ট আমার ফুলফিল করে আসবে, মানে বলতেছি যে ওকে ঠিক আছে, তুমি সবই ফুলফিল করে আসছো, কোনো ঝামেলা নাই, 1 মিনিট স্যার একটু ওয়েট করেন, হ্যাঁ। ওকে, যখন আমরা দেখবো যে কি আমাদের যে সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে আসছে, তখন আমি জাস্ট ওকে বলে দেবো আচ্ছা ঠিক আছে তুমি এখন করতে পারো। এখন কোনটা করবে, যে জাস্ট আমরা যে এই মেথডটাকে কল করবো আর কি, হ্যাঁ। তো আসেন আমরা জাস্ট কন্ট্রোল এক্স অ্যান্ড মেথডটা দিয়ে দেবো আমরা এইখানে আর কি, বুঝতে পারছেন ভাইরা। যদি এখন এই ফিল্ডগুলো রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে আসে, এখন বলতেছে আচ্ছা ঠিক আছে এখন আমার এই মেথডটা কল হবে, আর এই মেথড কল হওয়া মানে যে আমার হওয়ার এটা ইগুলো শো হবে আর কি, হ্যাঁ। সো তাহলে আসেন আমি বলতেছি যে অ্যালার্ট ডায়লগ, ওকে ওকে ঠিক আছে, ওকে। এখন যদি রান দেই তাহলে আশা করবো যদি আমি এখন ব্ল্যাঙ্ক দিই তাহলে আমাকে একটা অ্যালার্ট দিবে আর কি, হ্যাঁ, আমাকে ডিরেক্টলি কি করতে দিবে না, ওই সাবমিট বাটনে ক্লিক করতে দিবে না। এখানে কিন্তু টাইটেলও দেয়, মানে আমি তো টাইটেল দিছি, এখানে কিন্তু মেসেজও আছে, আপনারা চাইলে মেসেজ অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা, ওকে। ওকে, আমি একটু লগ আউট করি, লগ আউট। এখন ও সরি, প্রোফাইলে ক্লিক করছি, আমি লগ আউটে ক্লিক না করে প্রোফাইলে ক্লিক করছি, ওকে ওকে, লগ আউটে ক্লিক করলাম, চলে আসে। এখন আমি রেজিস্টার বাটনে গেলাম, এখন আমি রেজিস্টার, দেখেন আমি কোনো কিছুই দিলাম না, হ্যাঁ, আমি জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলাম আর কি, দেখেন কি নেম ফিল্ড ক্যান নট বি এমটি দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। এখন আমি ওকে বাটনে দিলাম, এখন আমি একটা নাম দিলাম, স্যার 1 মিনিট। ওকে, এখন এস এস ডব্লিউ এন, আচ্ছা এই ওয়ার্নিংটা কি জন্য দিছিল? আচ্ছা আচ্ছা, ওয়ার্নিং কি জন্য দিছিলাম বুঝতে পারেন নাই, কারণ হচ্ছে যে আমি কি রাখছি, আমি আমার ফিল্ডগুলো ফাঁকা রাখছি আর কি, কিছুই দেই নাই, ফাঁকা, হ্যাঁ। এখন যদি আমি ফাঁকা রেখে জাস্ট রেজিস্টার বাটন ক্লিক করি, দেখেন ও বলতেছে যে নেম ফিল্ড ক্যান নট বি এমটি। এটার কথা বলে না, এরপরে যে একটা ওয়ার্নিং আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা, ওই ওয়ার্নিং ওটা হচ্ছে যে আমার যে ইমুলেটরের প্রবলেম আর কি, আর কিছু না, হ্যাঁ। শাওন, এখন আমি নেম দিছি, হ্যাঁ, এখন মেল অ্যাড্রেস দিলাম না, আবার রেজিস্টার বাটনে ক্লিক করি,
এখন বলতেছে যে ইমেল ফিল্ড ক্যান নট বি এমটি, এখন ইমেলও দিতে বলতেছে। ওকে, ইমেলও দেই। স্যার এই জিনিসটা তো সেম আবার ওই যে লগ ইনও করলে ভালো হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগ ইনও তো চেক করতে হবে, লগ ইনও করতে হবে। হ্যাঁ, সো বলতে স্যার হ্যাঁ ওতে আচ্ছা, লগ ইনে তো যদি আর কি কিছুই না দিই তাহলে তো আর কি লগ ইন হবে না হ্যাঁ তাহলে। হবে না, সেজন্যই তো। কিন্তু কেন হয় না, আপনি ইউজারকে কেন ব্ল্যাঙ্ক দিয়ে, মানে ব্ল্যাঙ্ক ইনপুট দেওয়া হবে না আর কি। হ্যাঁ, তো আগে ওকে তো আগেই আটকায় দিতে হবে, যেন ব্ল্যাঙ্ক না দিতে পারে, কিছু একটা তো দিতে হবে অবশ্যই। হ্যাঁ, হয়তো আমি এটা করাইছি, এটা তো আপনাদের করা উচিত ছিল আর কি। হ্যাঁ, আর স্যার তো একই কাজ বারবার করাবে না আর কি, যেহেতু একবার দেখানো হয়েছে, এটা আপনাদেরই করা উচিত ছিল, যেহেতু করেন নাই। এখন আর কি করার, আমার আবার দেখানো লাগতেছে আর কি। এখন আমি পাসওয়ার্ড দিলাম না, এখন আমি রেজিস্টার বাটন দেখেন, পাসওয়ার্ড ফিল্ড ক্যান নট বি এমটি। ওকে, এখন ফায়ারবেজের রিকোয়ারমেন্ট হচ্ছে যে মিনিমাম 6 ক্যারেক্টার। এখন আমি মনে করেন যে 4টা ক্যারেক্টার দিলাম আর কি। 4টা ক্যারেক্টার দিলাম আর রেজিস্টার বাটন ক্লিক করলাম। এখন বলতেছে পাসওয়ার্ড শুড বি মোর দ্যান 6। ওকে ওকে, এখন মেসেজগুলো ইচ্ছা আপনারা যারা যত সুন্দরভাবে করে দিতে পারেন। আর এখন আমি রেজিস্টার বাটন ক্লিক করলাম, সব ফিল্ড রিকোয়ারমেন্ট হলে দেন আমার দেখেন একটু সময় লাগতেছে না, কিন্তু রেজিস্টার বাটন ক্লিক করছে আর কি, একটু সময় লাগতেছে না। জি হ্যাঁ, একটু সময় কিন্তু লাগতেছে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, ক্লিক হয়েছে কিনা আমি শিওর না, ক্লিক হয়নি মনে হয়, না হয়েছে। এবার রেজিস্টার বাটনে ক্লিক করছি। ইফ ইমেলের মধ্যে তো আমরা দিই না, এই জন্য হয়তো নিচ্ছে না নাকি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন মেল অ্যাড্রেসটা কিন্তু ফরম্যাট কিন্তু চেক করতে হবে, এটাও কিন্তু করা হয় না, দেখছেন, @gmail.com। সো এরকম বিভিন্ন আসতে পারে আর কি। এখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম, এই যে এখন কিন্তু ঠিকই চলে আসছে। সো মেল অ্যাড্রেস, কেউ মেল অ্যাড্রেসের ফরম্যাটটা দিছে কিনা এটাও কিন্তু চেক করতে হবে। হ্যাঁ, ওই ফরম্যাট আছে না, রেগুলার এক্সপ্রেশন করে করা যায়, ওটা আমি দেখাচ্ছি না, ওটা আপনাদের কাজ রইলো আর কি। সবই যদি দেখাই তাহলে আপনারা আর কি করলেন আর কি। হ্যাঁ, সো আমি চলে আসছে, দেখেন আমি যদি আসি দেখি আসছে কি না, এই যে আসছে। তার মানে যে শাওন আর দেরে তার দুইটা আসে নাই, কিন্তু একটু খেয়াল করে দেখবেন যখন আমরা রেজিস্টার বাটনে ক্লিক করি তখন কিন্তু একটু সময় লাগে না, সময় কিন্তু লাগে, কিন্তু ইউজার তো এটা বুঝবে না যে অ্যাকচুয়ালি সে রেজিস্টার অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না। ইউজারকে তো ওই আপাতত 2 সেকেন্ড বা 1 সেকেন্ডের জন্য ওকে তো মানে সান্ত্বনা দিয়ে রাখতে হবে যে না আসলে কাজটা হচ্ছে, তুমি একটু ওয়েট করো। তাহলে এটা করলে বেটার হয় না? জি আচ্ছা, এটা করা যাচ্ছে আপনার যা আমি যে দেখাইছিলাম যে প্রোগ্রেস, হ্যাঁ প্রোগ্রেস দিয়ে আর কি ঘুরতে থাকবে। আসেন এটাও দেখা দেই। জি স্যার। এটাও দেখা দেয়। সো বলতেছে যে প্রোগ্রেস ডায়লগ, হ্যাঁ দেখি বাটন না এখানে আসে, প্রোগ্রেস ডায়লগ ইকুয়ালস টু নিউ প্রোগ্রেস ডায়লগ। ওকে, সরি, এখানে একটা কনটেক্সট দেওয়া লাগবে। আমরা বলতেছি যে রেজিস্টার অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, এখন আমি বলতেছি যে প্রোগ্রেস ডায়লগ ডট সেট, ওকে এখানে শো তো পরে, কিন্তু আমি নিজে কি ভুলে গেলাম নাকি আল্লাহ জানে। সেট টাইটেল তো ছিল, আচ্ছা আচ্ছা সেট আচ্ছা, টাইটেল। এর জন্য তো আমাদের এক্সএমএল একটা করতে। না এটা হচ্ছে এক্সএমএল এ দিতে হয়, এখানে না দিলেও চলবে আর কি। হ্যাঁ, ওটা হচ্ছে প্রোগ্রেস বার, ওটা ছিল হচ্ছে প্রোগ্রেস বার, বুঝতে পারছেন? ওটা ছিল প্রোগ্রেস বার। হ্যাঁ, সো সেট টাইটেল এখানে দিচ্ছে যে প্লিজ ওয়েট। এইখানে বলতেছে যে আরেকটা দিচ্ছে যে প্রোগ্রেস বার ডট সেট মেসেজ, না সম্ভবত সেট আছে, হ্যাঁ সেট মেসেজ। হ্যাঁ, এগুলা মনে করা হয় না অনেক দিন, মানে ভুলে যায় আর কি, তো করার সময় আমার মনে পড়ে না, একটু চিন্তা করলে আবার মনে আসে আর কি। সো এখনো বলতেছে ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ CREATI ক্রিয়েটিং
your account, so you creating your account. ওকে, আর এটা শো হবে কখন? শো হবে যখন এগুলা ভ্যালিডেট করে আসবে, করে আসার পর শো হবে আমার এই জায়গাতে আমরা শো করে দেবো কি progress dialog dot show, সরি এইস শো। তাহলে তো ও যেহেতু এইলস শো কিন্তু ঘুরতেই থাকবে, তাহলে ওকে ডিসমিস করে দেবো কখন বলেন তো? এটা শেষ হয়ে গেলে? না, যখন আমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হবে তারপরে তাই তো। জি জি। কিন্তু রেজিস্ট্রেশন তো হয়েছে এখানে, দেখি অ্যালার্ট। ওকে 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 দেখি ইমেল। আচ্ছা, এই যে অ্যাড অন সাকসেস লিসেনার, হ্যাঁ, যখন সাকসেস হবে আর কি, যখন সাকসেস হবে দেখি গেট রেফারেন্স। ওকে 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 ওকে, তাহলে অ্যাড অন সাকসেস যখন সাকসেস হবে আমরা চাইলে এখানে ওকে ডিসমিস করে দিতে পারি, যে কি যে প্রোগ্রেস ডায়ালগ ডট ডিসমিস। ওকে আর দেখানোর দরকার নেই, কারণ যেহেতু আমার সাকসেস হয়ে গেছে। আর যদি ফেইলারও হয় মানে কোনো কারণে, হয়তো নেট ইস্যু অথবা আপনার ব্যাক এন্ডের সার্ভারে কোনো প্রবলেম হয়েছে হয়তো টেম্পোরারি কিছু সময়ের জন্য, তাহলে তো আমার ফেইলারও হতে পারে। সো ফেইলার হলেও কিন্তু মানে ঘুরতেই থাকবে। সো আমি বলতেছি ফেইলার হলেও সমস্যা নেই, আমি ফেইলারে এটা কী করে দেবো, ডিসমিস করে দেবো। হ্যাঁ, প্রোগ্রেস ডায়ালগ ডট ডিসমিস, তাইলে শুধু ঘুরতেই থাকবে না। ওকে, আচ্ছা আসেন এবার একটু চেক করি। ওকে, আমি একটু লগ আউটে ক্লিক করতেছি, রেজিস্টার বাটনে যাই। ওকে, এখন আবার এগুলো একটু ফিল আপ করি নতুন একটা নাম দিই। এটা হচ্ছে আলিফ দিচ্ছি, আলিফ বলতেছি যে আলিফ @gmail.com, আর এখানে পাসওয়ার্ড 1 2 3 4 5 6। ওকে, এখন যেহেতু আমি বাটনে ক্লিক করে যত সময় আমার হবে তত সময় এই যে দেখছেন প্লিজ ওয়েট, হ্যাঁ, ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট। আর যে সাকসেস হবে তখন আমাকে নিয়ে যাবে কোথায়, কোনো কিছু কি মিসম্যাচ হয়েছে নাকি দেখি তো। আমাকে শো করছিল, তারপর আর আসে নাই। ইউজারও ক্রিয়েট হয়েছে কি না, আলিফ ইউজারও কিন্তু ক্রিয়েট হয় নাই। হ্যাঁ, তাহলে কিছু একটা মিসম্যাচ আছে আর কি, কিন্তু মানে ইরোর হয়েছে আর কি। হ্যাঁ, সাকসেস হয়নি, হয়েছে কি ইরোর, কিন্তু ঠিক আছে নাকি। আর তো ইমিউলেটরে তো মানে অবস্থা খুব খারাপ, বোঝা যাচ্ছে না তো। দাঁড়ান দেখি, আমি একটু জুম কন্ট্রোলার অ্যাড করি, আমি কিছু বুঝতে পারতেছি না নিজেই। আচ্ছা, alif@gmail.com, পাসওয়ার্ড ঠিক আছে? হ্যাঁ, ঠিক যদি থাকে তাহলে তো নেওয়ার কথা। 1 2 3 রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, প্লিজ ওয়েট ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট। আচ্ছা হয়েছে, দেখছেন এবার কিন্তু চলে গেছে না? তার মানে যত সময় আমার না হবে তত সময় আর কি হবে, ও ঘুরতে থাকবে আর কি, যে শেষ হয়ে যাবে আর কোনো ঝামেলা নাই, ও নিয়ে যাবে আর কি। আচ্ছা, এটা আমি ডিসমিস করে দেব কন্ট্রোল ডাটাবেসে যাওয়ার পর, কন্ট্রোল এক্স, দেখি সাকসেসফুল কই হয়েছে। আচ্ছা, এখানে বেটার হয়। কাজটা বুঝতে পারছেন সবাই, ধরতে পারছেন? আচ্ছা, এখন আমি তো রেজিস্ট্রেশনের জন্য করে দিলাম, তাহলে এখন আপনারা লগ ইনের জন্য করতে পারবেন না? জি স্যার, পারবো। স্যার ওই যে স্যার সেম ইমেল যদি স্যার একের অধিক ইউজ করা হয় ওইটার ক্ষেত্রে স্যার আমরা কিভাবে এটা করব? এটা হচ্ছে যে সেম ইমেল দিয়ে যদি কেউ লগ ইন করে, ডাটাবেস তো ওটা মানে ফায়ারবেস নিজে হ্যান্ডেল করে। এখন আপনি চাইলে পাশাপাশি মানে ইমেলের এখানে ইউরো দিতে পারেন, যে ইমেল যদি সেম হয় আর কি, তাহলে কি হবে মানে সব ইমেল, হ্যাঁ, তাহলে একটা অ্যালার্ট ডায়লগ দিবেন, যে সেম মেল যদি হয় তাহলে কি দিবেন, একটা অ্যালার্ট ডায়লগ দিবেন। ওকে, সো তো ডাটাবেস থেকে জাস্ট ওই মেইলটা গেট করে নিয়ে আসবেন।
ডাটাবেস থেকে জাস্ট মেইলটা গেট করে নিয়ে আসবেন, আর কিছুই না। পারবেন না গেট করতে? স্যার গেট করা আচ্ছা। বলতে? মানে এই যে মানে আপনার আমাদের কি আছে ডাটাবেজ আর কি, ফায়ারবেজে এখানে তো মানে হাজার হাজার ইউজার থাকতে পারে, তাহলে হাজার হাজার এখানে কি আছে, মেইল আছে না? জি স্যার। মেইল আছে তো, তাই না? সো একটু এই মেইলগুলো কি করবেন, এখান থেকে রিট্রিভ করবেন, রিট্রিভ করে নিয়ে রেখে দিবেন। ওখানে চেক করবেন যে এই মেইল সমান যদি ইউজার যে ইনপুটের মেইলটা দিছে যদি ম্যাচ করে, তার মানে কি অলরেডি এই মেইল আছে, সো এই মেইলটা কি করতে পারবে না, লগ ইন করতে পারবে না। ওকে ওকে একটা মেসেজ দিবেন। পারবেন না? স্যার চেষ্টা করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ পারবেন অবশ্যই, কারণ হচ্ছে যেহেতু সবগুলো ডাটাই নিয়ে আসেন এখান থেকে, সবগুলো ডাটাই নিয়ে গেছেন, আমি তো দেখতেছি স্যার করাইছে সব। এই যে প্রোফাইল এডিট, এই যে এখান থেকে যেহেতু সবগুলো ডাটাই নিয়ে আসছেন, ডাটা স্ন্যাপশট চালায়া, তাহলে তো আমার এখানে জাস্ট একটা দরকার, যে আমার গেট ইমেলটা দরকার। বোঝেন নাই? জি স্যার। শুধু গেট ইমেলটা দরকার। সো ইমেলটা দিয়েই আমি চেক করবো যে ইউজার যে ইনপুটটা দিল ওই ইনপুটের সাথে আমার এই ইমেলটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে ওকে একটা অ্যালার্ট ডায়লগ দেবো যে দিস ইমেল অলরেডি ইউজড, প্লিজ ট্রাই অ্যানাদার ইমেল। এটা তো ওই যে রেজিস্টার অ্যাক্টিভিটি ভিতরে হবে। হ্যাঁ হ্যাঁ ওটা রেজিস্টার অ্যাক্টিভিটির মধ্যে করবেন, এটা তো আর এখানে না, এই যে রেজিস্টার অ্যাক্টিভিটির মধ্যে করবেন। পারবেন না? আর প্রোফাইলে রেখে যেভাবে করছিল ওইভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ ওইভাবেই করবেন। কিন্তু দেখেন প্রোফাইলে কিন্তু জাস্ট একটা ডাটা নিয়ে আসছে, জাস্ট যে ইউজার, শুধু ওই ইউজারের জন্য। কিন্তু আপনার তো শুধু ওই ইউজারের জন্য আনলে হবে না, আপনার কিন্তু সব ইমেলটাই গেট করতে হবে। এখানে জাস্ট একটা ইমেল কিন্তু গেট করছে, কোন ইমেলটা, যে ইমেলটা লগ ইন আছে শুধু তার ইমেলটা। মনে করেন যে লগ ইন আছে আলিফ, এখান থেকে জাস্ট কিন্তু কি করছে, আমার আলিফ কই দেখি, শাওন মাসুম, যেটা মনে হয় আলিফ, এই যে আলিফ, শুধু এই আলিফের মেইলটা কিন্তু এখান থেকে গেট করছে। এখান থেকে কিন্তু সব মেইলই নেয়নি, জাস্ট আলিফের মেইলটা নিছে। আপনাদের কাজ হবে এখান থেকে সব মেইলই তুলে নিয়ে যাওয়া। পারবেন নাকি আমি দেখা দেবো? কথা বলেন, পারবেন নাকি আমি দেখা দেবো? স্যার দেখাই দিলে তো একটু বেশি ভালো হতো। আচ্ছা আচ্ছা। না সবই তো আপনাদের দেখা দিলে ভালো হয়। জি স্যার। হ্যাঁ, কিন্তু নিজের থিঙ্কিং বা কিভাবে চিন্তা করা যায়, প্রবলেমে পড়লে কিভাবে প্রবলেমটা সলিউশন করা যায়, এটাও তো শিখতে হবে, না হলে তো পারবেন না অ্যাকচুয়ালি। সবগুলোর ক্ষেত্রে কমান্ডটা কি হবে? এখানে যেমন চাইল্ড ইউজার আইডি ইউজ করা হয়েছে, হ্যাঁ এখানে হ্যাঁ কি? এইখানে জাস্ট এখানে স্ন্যাপশটটা নেবেন, এখানে নেবেন ডাটা স্ন্যাপশট, একটা ফলুপ চালাবেন। আচ্ছা যেহেতু আগে বছর মনে হচ্ছে আমারই করে দেওয়া লাগবে, এত কথা না বলে আমি করে দিই, দেখি হয় কি না। হওয়ার কথা। জাস্ট এখানে আসি, আমরা একটু উপরে যাই। আমাদের কি লাগবে, ডাটাবেস রেফারেন্স। ওকে, আমি জাস্ট এই লাইনটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ, প্রোফাইল অ্যাক্টিভিটি থেকে এই যে ডাটা, আচ্ছা আচ্ছা দরকার নাই, কই রেজিস্টার কই, আমি বলতেছি যে database reference equals to firebase database dot get instance dot get reference। রেফারেন্সটা কি ছিল, কেউ একজন বলেন তো? ইউজার আইডি ছিল স্যার। না, এই যে ভুল তো করছেন। এখানে ইউজার আইডি কেন, আমি তো বলছি যে এখানে আমরা একটা মেইল গেট করব না, আমার এখানে ও আচ্ছা আচ্ছা যতগুলা মেইল আছে সবগুলা মেইল দরকার আমার। তাহলে দেখি ডাটাবেজে আসি, দেখি কোনটা ছিল, ইউজার ছিল আমার, রুট হচ্ছে ইউজার। হ্যাঁ, রুট হচ্ছে ইউজার। সো আসি দেখি আমি ইউজার। ওকে, এখন আমি এখানে একটা ডাটা স্ন্যাপশট চালাবো, যে কি ডাটাবেস রেফারেন্স ডট অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার। মনে হয় আগের কাজটাই, স্যার যে কাজটা প্রিভিয়াস ক্লাসে করছে ওই সেম ওই কাজটাই। ওকে, এইখানে দেখেন যে স্ন্যাপশট দিয়ে দিছে আর কি, একটা কি দিছে, একটা স্ন্যাপশট, ডাটা স্ন্যাপশটও দিয়ে দিছে। হ্যাঁ, আমি জাস্ট এখানে একটা ফর লুপ চালাই, যে ফর ডাটা স্ন্যাপশট বলতেছি যে স্ন্যাপশট ডট গেট চিলড্রেন।
স্ন্যাপশট ডট গেট চিলড্রেন, তার মানে কি ওইখানে আমার যতগুলা চিলড্রেন আছে আমার স্ন্যাপশট ফর লুপ একটা চালান আমি ডাটা স্ন্যাপশট। এই ডাটা স্ন্যাপশটটা কি করে আমার ওই ডাটাবেজে যতগুলা আছে আর কি ডাটা স্ন্যাপশটটা সবগুলা দেয়। হ্যাঁ, আমি এখান থেকে ডাটা স্ন্যাপশটের একটা ফর লুপ চালা স্ন্যাপশট ডট গেট চিলড্রেন, তার মানে কি আমার এই ইউজারের মধ্যে যতগুলা চিলড্রেন আছে আর কি, হ্যাঁ সবগুলা চিলড্রেনকে আমি কি করলাম নিয়ে আসলাম, বুঝতে পারছেন? তার মানে আমার এখানে যতগুলা চিলড্রেন আছে সবগুলা চিলড্রেনকে আমি কি করলাম গেট করলাম। হ্যাঁ গেট করলাম। আর কারণ গেট করছে এখন আমরা জাস্ট ফাইন্ড আউট করা লাগবে এখান থেকে কোনটা ইমেইলটা, তাই না? কারণ তো আমি জাস্ট ইমেল দিয়ে কম্পেয়ার করব, তাই নাকি? জি স্যার। ওকে, দেখি আসেন কাজটা কত দূর হয়। আমু করছিলাম এর আগে একবার, অনেক দিন করা হয় না, সমস্যা নেই। একটা কাজ করি, দেখি একটা লিস্টে আমার এই ডাটা স্ন্যাপশটটা অ্যাড করে রাখি জাস্ট। আর লিস্টটা অবশ্যই কী টাইপের লিস্ট হবে বলেন তো? কী টাইপের লিস্ট হবে বলেন না কেউ একজন? স্যার ওই ইউজার টাইপের। এক্স্যাক্টলি হ্যাঁ ইউজার টাইপের লিস্ট হবে কিন্তু। হ্যাঁ ইউজার এখানে বলতেছি যে ইউজার লিস্ট, এখান থেকে ইউজার আমরা একটু ইউজার লিস্টে একটা ইনিশিয়ালাইজ করে নিই। সো বলতেছি যে নিউ অ্যারে লিস্ট। ওকে, এখন আমি এই ডাটা স্ন্যাপশটে ওকে গেট চিলড্রেন বলতেছি যে দেখি ইউজার লিস্ট ইকুয়ালস টু ডাটা স্ন্যাপশট। দেখি কি বলে। আচ্ছা এটা হচ্ছে লিস্ট আর প্রোভাইডার হচ্ছে ডাটা স্ন্যাপশট, তাই না? সো এখানে ইউজার ডাটা স্ন্যাপশট। ও আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এই ইউজার ক্লাসটাকেও আমাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ ইউজারের ক্লাসটাকেও আমাকে নিয়ে আসতে হবে। সো আমি বলতেছি যে ইউজার ইকুয়ালস টু এই যে ডাটা স্ন্যাপশট থ্রুতে আমি এখন আমার ডাটা সেভ করে রাখতে হবে। সো বলছে ডাটা স্ন্যাপশট ডট গেট ভ্যালু। ওকে, এই কাজটা দেখেন। আচ্ছা গেট ভ্যালু একটা অবজেক্ট আছে ইউজার ডট ক্লাস। এই কাজটা কিন্তু আপনারা লাস্ট ক্লাসও করছেন না স্যার? কিন্তু লাস্ট ক্লাসও দেখাইছে আপনাদের। এই দেখেন আমি যদি প্রোফাইলে আসি, এই যে দেখছেন এই যে স্ন্যাপশট ডট গেট ভ্যালু দেখাইছে না? হ্যাঁ আমি কিন্তু সেম কাজটা এখানেও করছি। সেম কাজটা এখানে। এখন এই যে ইউজার আমি জাস্ট এটা একটু বসায় দেবো। সো আমি বলতেছি যে দেখি আচ্ছা এখানে আমি চাইলে দেখি ইউজার ডট এজ গেট ইমেল অ্যাড্রেস। হ্যাঁ গেট ইমেল। এখন এই ইমেলটা একটা লিস্টের মধ্যে সেভ করে রাখতে হবে সম্ভবত। দেখি ইউজার লিস্ট ডট গেট ইমেল। ওকে, এটা তো একটা লিস্ট আকারে আসবে। আমি চাইলে এখানে কি একটা স্ট্রিং আকারের এটা তো স্ট্রিং ছিল, তো এখানে দেখি একটা সেভ করি জাস্ট আমি স্ট্রিং বলতেছি যে এটা কি বলা যায় যে অলরেডি বা ইমেল মানে ভ্যালিডেট ইমেল। ভ্যালিডেট ইমেল ইমেল। এখন আমি তো এটা লুপ চালাইছি, এখন এটা আমার এখানে রাখতে দেবে কিনা আমি শিওর না। দেখি ভ্যালিডেট ইমেল ইকুয়ালস টু ওকে আছে, সমস্যা নাই। ওকে এটা থাকবে। এখন আমি একটু কম্পেয়ার করবো এইখানে। হ্যাঁ যে ইমেল নিছি না, তার মানে কি আমি কিন্তু এখন ইমেল সবগুলো ইমেল পেয়ে আমি কিন্তু এইখানে রেখে দিছি না? আর ভ্যালিডেট মেলের মধ্যে আছে কি না? ঠিক আছে। আচ্ছা এখন আমি যে ভ্যালিডেট মেলের সাথে একটু কম্পেয়ার করব যে ইউজার যে ইনপুটটা দিছে আর কি। হ্যাঁ যে ইমেলটা একবার যদি ব্ল্যাঙ্ক দেয় তাহলে তো হবেই। আবার যদি ওকে ট্রাই করবো আর কি, কপি কন্ট্রোল ভি
সেটা কি যে ইমেলটা দিছে, যে ইমেইল, আচ্ছা 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 সরি, ইমেল ডট ইকুয়ালস, ইমেল ডট ইকুয়ালস যদি কোনটা হয়, ও যে ভ্যালিডেট ইমেইল যদি এটা হয়, ওকে বলবো যে this email will all ready कैसे सॉरी रेडी বানান বলেছে আর ডি অলরেডি this Been used. হ্যাঁ অলরেডি ইউজড দিয়ে দিই, অলরেডি ইউএসইডি হ্যাভ বিন ইউজড, দরকার নেই এটাই থাকে ইউজড। প্লিজ PLEAS প্লিজ ট্রাই ট্রাই এগেইন, না প্লিজ ট্রাই অ্যানাদার ANOTAS another email at user dot ওকে ইউজার ভ্যালিডেট ইমেল। ওকে আচ্ছা, এবার একটু ট্রাই করে দেখি আর কি, হ্যাঁ হয় কি না। ওকে এবার একটু ট্রাই করে দেখি। আচ্ছা কোডটাকে তো রান দিতে হবে, না হলে তো হবে না। আচ্ছা এখান থেকে কোন একটা ইমেল আমি দেখে আসি, যে shaun@gmail.com, দেখে সেম ইমেলটা আমি এবার করবো আর কি, লগ আউট আগে করে নেই, তারপর লগ ইন করবো অথবা রেজিস্ট্রেশন করবো আর কি। লগ আউট, রেজিস্টার, ওকে এইখানে কিছু একটা নাম দিলাম, সামথিং XYZ বা কিছু একটা, পরে সেম মেলটাই দিলাম আর কি, shaun@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6। ওকে দেখো কি বলে, প্লিজ ওয়েট, না নেওয়ার কথা না কিন্তু, আচ্ছা shaun@gmail.com সেম মেলটাই না, সেম মেলটাই তো দিচ্ছি তাই না। আচ্ছা তার আগে গেট করে নিয়ে আসছি কিনা, হ্যাঁ ইউজার, আচ্ছা দাঁড়ান দেখি মেলটা পাই কিনা, আমার একটু লকটা একটু প্রিন্ট করে দেখে নিই। log.i এইখানে বলতেছি যে ভ্যালিডেট মেইল, হ্যাঁ কফি ভি প্লাস, কিন্তু এইখানে তো আমার হওয়া উচিত, এইখানে তো একটা লিস্ট হওয়া উচিত, লিস্টের মধ্যে না আমার এই ইউজারটা রাখবো, তারপরে লিস্টের মধ্যে থেকে আমি ফর লুপ চালাবো। এখানে তো লিস্টই হওয়ার কথা ছিল, এখানে তো আমার একটা মেল থাকবে না, এখানে তো একাধিক মেল থাকবে তাই না। ইউজার এইখানে লিস্ট, ওকে ইউজার টাইপের ফর লুপ, ইউজার আচ্ছা এখানে আরেকটা ফর লুপ চালাই তো দেখি, আমি শিওর না, দাঁড়ান কি ইউজার ইউ ইকুয়ালস টু হচ্ছে ইউজার, ছোট ইউজারটা, আগের ইউজারটা ইউজার, আচ্ছা এটা কি বলে, ফর ইজ নট অ্যাপ্লিকেবল টু টাইপ কম ডট ইউজার টাইপের। আচ্ছা এটা ঠিক আছে নাকি, এখন এইখানে মনে হয় ইউজার লিস্ট অ্যাড করা যায়, তো আমার এইখানে সামান কিছু একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ ইউজার লিস্ট এইখানে হবে হচ্ছে ইউ দেখি ইউ ডট এজ এ গেট ইউজার ইমেল, প্রোভাইডেড, আচ্ছা দাঁড়ান লিস্ট এন্ড প্রোভাইড দিচ্ছি আমি স্ট্রিং না, আর রিকর্ড হচ্ছে লিস্ট। আচ্ছা ইউজার কিন্তু এটা নিচ্ছে না কেন, এটা তো নেওয়ার কথা, সবগুলা ইমেল যদি তুলে আনতে চাই এটা তো এইভাবেই হওয়ার কথা। ইউজার, এই ইউজারের মধ্যে চালাবো আমি, ওকে
ওকে ইউ আর এখানে যে ইউজার লিস্ট না ইউজার লিস্ট আর ইউজার লিস্ট থেকে গেট সবগুলো আমি সেভ করে রাখবো দেন এইখানে আমি কম্পেয়ার করব যদি কারোর সাথে যদি কি থাকে ম্যাচ থাকে এটা তো এইভাবে হওয়ার কথা ইউজার ডাটা স্ন্যাপশট ডট গেট ভ্যালু ওকে সবগুলো তুলে নিয়ে আসছি আচ্ছা 1 মিনিট একটা কাজ করি লগ ডট আই ভ্যালিডেট ইমেইল এই ভ্যালিডেট মেলের মধ্যে রাখছিলাম না যে ভ্যালিডেট মেইল একটু চেক করে আর কি ভ্যালিডেট মেইল অনেকদিন করা নাই তো জাস্ট একটু দেখা লাগবে আর কি সো আমি বলতেছি যে ইউজার জাস্ট আমি দেখবো যে একটা মেল আসে নাকি সবগুলোই আসতেছে গেট ইমেইল হ্যাঁ অ্যান্ড ভ্যালিডেট লক ক্যাট ওকে দেখে লক ক্যাটটা একটু ওপেন রাখি লক ক্যাট এইখানে ভ্যালিডেট ইমেইল জাস্ট ইনফো এবার একটু রান দিই দেখি আমার সবগুলো মেইলই দেখি কয়টা মেইল আসে একটা মেইল আসে নাকি সবগুলা মেইল আসে কারণ মেইল তো আমরা পাইছি শিওর যে মেইল পাইছি হ্যাঁ কিন্তু একটা মেইল আসবো নাকি সবগুলা মেইল আসবে এটা একটু দেখার বিষয় আচ্ছা আমরা ওটা তো স্ট্রিং এরর মধ্যেও রাখতে পারি এখন থেকে রেজিস্টার বাটনে ক্লিক করি এই যে আসছে আচ্ছা যে সবগুলাই কিন্তু আসছে তাই না দেখেন তো আসছে না দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে তার মানে আমরা কিন্তু ওইখানে 4টা মেইল ছিল 4টা মেইল কিন্তু আমি তুলে নিয়ে আসছি না ওইখানে কিন্তু আমার 4টা মেইল ছিল 4টা মেইলই কিন্তু তুলে নিয়ে আসছে কিন্তু দেখেন শাওনারদের যে মাসুম আলিফ 1 2 3 আর হচ্ছে এফ আরিফ হ্যাঁ সো তাহলে যদি আসে তাহলে তাহলে তো আমার এটার মধ্যেই আছে তাহলে তো আর সমস্যা নেই ভ্যালিডেট মেইলের মধ্যেই আছে সো তাহলে আমার একটু লুপ চালাইতে হবে মেবি একটা একটা করে আসবে যদি সম্ভবত লুপই চালানো লাগবে সেটা হচ্ছে এইখানে আর কি ভ্যালিডেট মেইল ইফ ইলস ইমেল ডট ইকুয়াল ভ্যালিডেট মেইল যদি ইকুয়াল হয় এইখানে তো অনেকগুলো মেইল আছে জাস্ট আমাকে তাহলে লুপ চালানো লাগবে সম্ভবত আমি যেহেতু মেইলগুলো সব তুলে নিয়ে আসছি এইখানে কিছু একটা করতে হবে আর কি ইলস ইফ ইকুয়ালস ভ্যালিডেট মেইল তাহলে তো একটা তাহলে একটা অ্যালার্ট দেখানোর কথা আসলে তো একটা অ্যালার্ট দেখানোর কথা দিস সামথিং এস এক্স ওয়াই বা সামথিং কিছু একটা দিলাম তারপরে এইখান থেকে কিছু একটা সেম মেলটা একটা কপি করে দেই shaun@gmail.com কপি কন্ট্রোল পেস্ট আর পাসওয়ার্ড দিচ্ছে 1 2 3 4 কিছু একটা সো তাহলে তোমাকে একটা প্রোগ্রেস ডায়লগ দেওয়ার কথা প্লিজ ওয়েট না এটা তো আসারই কথা না এইখানে তার মানে আচ্ছা ইকুয়াল যদি এটা হয় তাহলে না শো অ্যালার্ট দেবে তার মানে হ্যাঁ ইকুয়াল তো হওয়ার কথা এখানে ইমেল ডট ইকুয়ালস কিন্তু এইখানে মেবি লুপ চালাইতে হবে আমাকে মনে হয় আমি শিওর না ভ্যালিডেট মেইল আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখি তো যদি লিখি যে ফর সরি দাঁড়ান আমি এটা এগুলো উঠাই দিচ্ছি দরকার নাই if else এর মধ্যে কি ফর ও দিতে দেবে না যে ফর int I equals to 0 I less than validate mail dot length
কমা আই প্লাস প্লাস এক এক করে চলবে। ওকে, চলার পর আমি যদি এখন বলি যে লেন্থ না, এক একটা করে চলবে, একটা এরের মধ্যে রেখে দিতে হবে আর কি। সো এটা একটা এরের মধ্যে রেখে দেব, এক একটা করে চলবে। আমি আর সবগুলা ভ্যালু এক একটা করে রাখবো। তো জে প্লাস প্লাস, আচ্ছা আচ্ছা এই লজিকটা একটু কাজ করতেছে না, একটা থাক, হ্যাঁ আমি হয়তো অন্য এক সময় দেখা দেবো না। ওকে, যেহেতু করে নিয়ে আসছি আর কি, মেলগুলো তুলে নিয়ে আসছি, এটা হচ্ছে একটু কম্পেয়ার করা লাগবে, এই দুটোর সাথে কম্পেয়ার করলেই তো হওয়ার কথা ছিল। যেহেতু মেলগুলো চলে আসছে, সবগুলাই নিয়ে আসছি না, সবগুলো নিয়ে আসলে তো যদি না হয় তাহলে নেক্সট ক্লাস এটা দেখেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়ান, তার আগে আমি এটা একটু আবার একটু ট্রাই করি দেখি, এটা তো হওয়ার কথা। হ্যাঁ, নেম যদি ইকুয়ালস যদি কি হয়, ভ্যালিডেট ইমেল হয়, যদি ভ্যালিডেট ইমেল যে কোনো যদি এটা ম্যাচ করে, সম্ভবত লুপ চালাইতে হবে আর কি, কারণ এখানে 4টা ডাটা আছে তো, এখন কোনটার সাথে কম্পেয়ার করবে, তাই না? এখানে তো তাহলে লুপ চালান লাগবে, যে প্রত্যেকটার সাথে লুপ চালা দেখবে যে এটার সাথে এটা ম্যাচ করে কিনা, এটার সাথে এটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে হবে। আচ্ছা, ভ্যালিডেট মেইল না, এখানে ভ্যালিডেট মেইল দেখি, আবার আমি লুপ চালাবো যা একটা ভ্যালুর মধ্যে সেভ করে রাখবো। লেন্থ, আচ্ছা দেখি তো, এখানে একটু ট্রাই করি, হ্যাঁ একটু ট্রাই করি আর কি। হ্যাঁ, যেহেতু প্রবলেমে পড়ছি তো, সলভ না করতে পারলে ভালো লাগে না আর কি। আই ইকুয়ালস টু 0 আরেকবার ট্রাই করে দেখি। তারপরে আই লেস দেন ভ্যালিডেট ইমেল ডট লেন্থ, তারপরে আই সরি 1 না, আই প্লাস প্লাস। সো আমি জাস্ট একটা উপরে একটা উপরে একটা অ্যারে এটা তো আর অ্যারে তো না, এটা স্ট্রিং না। আচ্ছা, এটা যদি আমি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করে রাখতাম তাহলে কি ঝামেলা করতো? হ্যাঁ না, ঝামেলা করে। হ্যাঁ, কারণ হচ্ছে প্রপার্টি স্ট্রিং আর এখানে স্ট্রিং অ্যারে চাচ্ছি আমি, হ্যাঁ ঝামেলা করে। আমি আর একটা দেখি স্ট্রিং নিচ্ছি, এস টিআরএনজি স্ট্রিং, এখানে বলতেছি যে হ্যাজ ইমেল, ও মনে হয় রাখতে দেবে কিনা শিওর না। ওকে, হ্যাজ ইমেল, এখানে আমি যদি বলি হ্যাজ ইমেল জাস্ট আই, আর এটাকে যদি পাস দেই তাহলে কি বলে, নট এ স্টেটমেন্ট না, আই লেস দেন এত যদি হয় তাহলে হ্যাজ ইমেলের মধ্যে সেভ হয়ে থাক, তাই না? আচ্ছা, পরে দেখা দেবো না, যেহেতু ইমেলগুলো গেট করে নিয়ে আসছি, এগুলো জাস্ট কম্পেয়ার করবো, জাস্ট কম্পেয়ার। 4টা মেল ছিল আমার, 4টা মেলকে কিন্তু আমি গেট করে নিয়ে আসছি। এখন জাস্ট কি করতে হবে, একটু কম্পেয়ার করা লাগবে, যদি এটাটা সমান হয় দেখে আমি আর একটু রেজিস্টার করি তো, তাহলে একটা মেসেজ দিবে আর কি। এখানে একটা ফর লুপ চালাইলেই মেবি হওয়ার কথা, কারণ যেহেতু সবগুলো মেইলে গেট করছি, জাস্ট লুপ চালাবো, প্রত্যেকটার সাথে ম্যাচ করব, যদি ম্যাচ হয় তাহলে আমার অ্যালার্টটা দিবে, আর যদি ম্যাচ না হয় তাহলে তো পরেরটাতে স্কিপ করে চলে আসবে আর কি। হ্যাঁ, দেখি তারপরে আমার যে আগে থেকে কপি করা ছিল পেস্ট করলাম, শাওন, তারপরে 1 2 3 4 5 6 হ্যাঁ দিলাম আর কি। রেজিস্টারে যাই, না ও স্কিপ করতে মানে করতে পারতেছে না, কারণ হচ্ছে যে এখানে তো 4টা ডাটা আছে তো,
এখানে আমাকে লুপ চালান লাগবে, লুপ চালালেই হবে আর কি। আচ্ছা ওটা থাক, ওটা পরে দেখা দেবো, মানে পরের ক্লাসে আর কি। আচ্ছা তাহলে কিন্তু এইভাবে মানে স্পেসিফিক শুধু ইমেল যে করবেন ইমেল না, আপনার চাইলে যে কোনো সিঙ্গেল ইনফরমেশনও কিন্তু কী করতে পারবেন, এইভাবে তুলে আনতে পারবেন। আপনি যদি চান যে না শুধু মেইল না, কারোর সাথে যদি কারো সেম নামও হয় তাহলে সেম নাম দিয়ে আমি করতে দেবো না, এভাবে করা যাবে। আবার যদি চান যে হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় সাধারণত এইরকমই হয় যে সেম ফোন নাম্বার বা সেম মেইল অ্যাড্রেস, হ্যাঁ এগুলো দিয়ে যদি কী করতে হয় তাহলে এভাবে গেট করে জাস্ট কম্পেয়ার করবে না। অনেকদিন করা হয় না তো আমি ভুলে গেছি আর কি, দেখে আমি জানাই দেবো না। অথবা আপনাদের যে কেউ আমাকে কেউ একজন অন্য এক সময় নক দিন, হ্যাঁ যারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় আমাকে জাস্ট একবার নক দিন যে ভাইয়া এটা তো তখন দেখাইছিলেন ওটা তো হয় নাই, যদি আবার একটু দেখা দিতেন তখন আমি ওটা দেখা দেবো। ওকে স্যার। ওকে আচ্ছা আরেকটু আরেকটু করতে পারেন আর কি, আপনি ভিডিও করে ড্রাইভে দিয়ে দিন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ক্লাসের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে ভিডিও করে আমি ড্রাইভেও দিতে পারি, হ্যাঁ তাহলে সবাই দেখে নিলেন আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে আপনার যেটাতে সুবিধা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা আবার চাইলে আচ্ছা না আর ডিপে না যায়, হ্যাঁ এখানে কিন্তু মেল অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু রেগুলার এক্সপ্রেশন ইউজ করা যায়। যদি কেউ কি করে মেল অ্যাড্রেসে কি না দেয়, অ্যাট দ্য রেট না দেয়, তাহলে ও কি রুট দেবো, এটা অনেকে এটা ডিপ যারা রেগুলার এক্সপ্রেশন পারে তাদের জন্য ওটা আর কি, হ্যাঁ আচ্ছা সাকসেসফুলি হয়েছে। আচ্ছা আমরা তারপরে যাইতে চাইছিলাম যেন কোথায়, যে এইখানে এডিট, এখানে জাস্ট প্রোফাইল থাকবে, এডিট না এখানে প্রোফাইল থাকবে। তার আগে আমি একটু টুল বার আসি, মেইন অ্যাক্টিভিটিতে আসি, মেইন অ্যাক্টিভিটি মেনু না, এটা হচ্ছে টপ মেনু। ওকে টপ মেনুর মধ্যে এইখানে কই স্প্লিট করি তো দেখি, এডিট প্রোফাইল এখানে দেবো শুধু প্রোফাইল, হ্যাঁ শুধু প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করলে যাবে আমার আবার কোথায়, এটা হচ্ছে প্রোফাইলে ক্লিক করলে যাবে আমার প্রোফাইল অ্যাক্টিভিটিতে, বুঝতে পারছেন? আগে কোথায় যেতাম আমরা, আগে যেতাম হচ্ছে প্রোফাইল এডিট অ্যাক্টিভিটিতে, তাই না? মেনুতে ক্লিক করলে আগে প্রোফাইল এডিট অ্যাক্টিভিটিতে যেতাম না আমরা, জি এখন আমরা যাব হচ্ছে শুধু প্রোফাইল অ্যাক্টিভিটিতে, শুধু আরও। আচ্ছা প্রোফাইল অ্যাক্টিভিটি কি ক্রিয়েট করছি আমি, না করা হয়নি, স্যার করা হয়। হ্যাঁ জি 1 মিনিট একটু ওয়েট করেন। অ্যাক্টিভিটি এখান থেকে এমটি অ্যাক্টিভিটি বলতেছি যে প্রোফাইল, হ্যাঁ পিআরও প্রো এফআইএল প্রোফাইল অ্যাক্টিভিটি, জাস্ট আমি ওকে বলে দিচ্ছি যে প্রো এফআইএল এই চলে আসছে আমার এই কেরে, এই যে প্রোফাইল অ্যাক্টিভিটিতে আমরা এখানে ক্লিক করলে যাবো কোথাও প্রোফাইল অ্যাক্টিভিটি। এখন আমার প্রোফাইল অ্যাক্টিভিটি একটু সাজায় ফেলাই জাস্ট, আর কিছুই না। আমার যে প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি যেটা ছিল জিমেলটা ওটাই কপি করবো, কিন্তু এখানে আমার এডিট টেক্সট থাকবে না, ওটা টেক্সট ভিউ হবে। হ্যাঁ দেখি এই যে প্রোফাইল অ্যাক্টিভিটিতে আসি তো ব্ল্যাঙ্ক, এখন আমার এডিট টেক্সট, আচ্ছা এইখানে সবগুলোই ছিল আমার ম্যাটেরিয়াল, আচ্ছা ওটা এডিট ছিল। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কয়েকটা ইনফরমেশন তো 1 2 3 4 5টা, আমাকে একটু সবাই একটু হেল্প করবেন। ওকে সেটা হচ্ছে যে আমি এইখানে লিনিয়ারই নিচ্ছি, লিনিয়ার নেব, হ্যাঁ লিনিয়ারই নেই, না লিনিয়ার না, লিনিয়ার নিলে আবার একটু খারাপ দেখায়। জাস্ট আমি তাহলে আগের এই থেকে আমি এটা নিয়ে আসি, জাস্ট এডিট করি, এডিট থেকে আমি এই লেয়ারটা নিয়ে আসি, ইমেজ ভিউটা, হ্যাঁ ইমেজ ভিউটা নিয়ে আসি, কপি করলাম পেস্ট করলাম, হ্যাঁ ইমেজটা চলে যাচ্ছে কভার ইমেজ। জাস্ট এখন আমি কয়েকটা টেক্সট ভিউ, আমাকে একটু সবাই একটু হেল্প করে না, যে যে টেক্সট ভিউ আছে টেক্সট ভিউগুলো একটু আমাকে সবাই একটু হেল্প করে। সো টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট স্যার ওই আইডি নেম কি সেম থাকলে অসুবিধা নেই? না 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 আইডি নেম সেম থাকলে সমস্যা নাই। ওকে এইখানে ইনটু প্যারেন্ট স্টার্ট অফ প্যারেন্ট অফ টু, এটাকে একটু কপি করি, হ্যাঁ কপি করে ভি এইখানে আমি বলতেছি যে
কই এখানে ও টপ টু টপ আপ না, টপ টু বটম আপ কার নিচে থাকবে? টপ টু বটম আপ আমার এখানে আছে তো, একটা কভার ইমেজের নিচে থাকবে। ওকে, ওইখানে একটা আমি জাস্ট একটা টেক্সট দিই জাস্ট দেখার জন্য। টেক্সট ওকে বলতেছি যে নেম। কই নেম কই? আচ্ছা নেম আসছে। আপনারা চাইলে আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন। আমি একটা সাইজ দেই, টেক্সট সাইজ এখানে দিচ্ছে হচ্ছে 21 এসপি। ওকে 21 এসপি। আর একটু বেশি লেগে গেছে, আমি ওর একটা মার্জিন দিতে চাচ্ছি, লেআউট মার্জিন টপ, লেআউট মার্জিন টপ 20, ইয়া 20 এসপি। ওকে নেম থাক। আর আমি একটা এখানে জাস্ট একটা আইকন, না একটা আইকন নিয়ে এসে জাস্ট, আর কিছু না, ড্রয়েবল। হ্যাঁ নিউ থেকে যাব আমি ভেক্টর অ্যাসেট, এখানে বলতেছি যে পারসন, পিআর এসো। এত সময় লাগলে হবে? এই যে পারসন। ওকে নট রেড, এটা হয়তো হালকা কালার বা যে কোনো কালার হলে চলে। হ্যাঁ জাস্ট এটাই রাখি, আর কিছুই না। ফিনিশ করে দিলাম। এখানে জাস্ট আমি বলতেছি যে ড্রয়েবল লেফট পারসন। ওকে নেম আসছে, কিন্তু এর একটা ড্রয়েবল প্যাডিং দিতে হবে। এই কেমন যেন লাগতেছে, ড্রয়েবল প্যাডিং 10, ইয়া ওকে নেম। এর একটা আইডি দেই, আইডি এখানে বলতেছি যে নেম। ওকে সবাই আমাকে একটু হেল্প করবেন। নেম ছিল, তারপর মেইল অ্যাড্রেস ছিল, তাই না? জি স্যার। ওকে সো এখানে বলতেছি যে মেইল, ইএমএআইএল ইমেইল। আর এখানে বলতেছি যে ইএমএআইএল ইমেইল। আর এখানে ইমেইলের একটা আইকন লাগবে, জাস্ট নিউ থেকে নিয়ে আসতেছি যে ভেক্টর অ্যাসেট, ইএমএআইএল ইমেইল। এই যে ইমেলটা। সো নেক্সট করলাম, ফিনিশ। ওকে জাস্ট আমি এখানে বলতেছি যে ইমেল। ও আচ্ছা, আর এটাকে বলে দেবো যে টপ টু বটম আপ কার নিচে? নেমের নিচে, এক্স্যাক্টলি নেমের নিচে, ইয়া। আর এটার আর মার্জিন টপ দেব না, দেখি। ওকে এরকম থাক, নেম ইমেল। আর একটা আমাদের ছিল ফোন নাম্বার, তাই না? জি স্যার। ভি এখানে বলতেছি যে ফোন, এখানে বলতেছি যে PHON ফোন। আর ফোনের একটা আইকন নিয়ে এসে জাস্ট ভেক্টর অ্যাসেট, এখানে বলতেছি যে ফোন। এই যে ফোন, হ্যাঁ এই যেটা নেই। নেক্সট ফিনিশ। এখানে বলতেছি যে ফোন, সো ফোন। আর এটা হবে কিসের পরে? ইমেইলের পরে, ইমেল। ওকে ফোনও চলে আসছে। আর একটা নিচ্ছি আমি, কন্ট্রোল কপি ভি। ওকে আর কি যেন ছিল? অ্যাড্রেস ছিল স্যার। ও আচ্ছা, একটা ছিল অ্যাড্রেস, একটা ছিল অকুপেশন। হ্যাঁ আচ্ছা, অ্যাড্রেস আচ্ছা এখানে অ্যাড্রেসের কোনো আইকন পাবো কিনা আমি জানি না, দেখি সার্চ দিই। আচ্ছা আমি লোকেশনের আইকন আসছে। হ্যাঁ লোকেশন পাওয়া যাবে, কিন্তু অ্যাড্রেস পাওয়া যাবে কিনা আমি শিওর না। আচ্ছা লোকেশন, এই যে আছে, হ্যাঁ লোকেশন আছে। এটা হচ্ছে লোকেশন। আর এটা কার নিচে থাকবে? এটা হচ্ছে ফোনের নিচে, ফোন। হ্যাঁ
অ্যাড্রেস, আর একটা ছিল হচ্ছে কি অকুপেশন, তাই না? আর একটা হচ্ছে অকুপেশন। ও ডবল সি অকুপেশনস, এখানে বলতেছে যে অকুপেশন। আর অকুপেশনের এখানে তো মনে হয় আমি অকুপেশনের কোনো লোগো নোট মনে হয় নোট না। থাকে। ডেজিগনেশন ডে, মনে হয় নাই। আচ্ছা, কি দেওয়া যায়, একটা আইডিয়া দেন তো কেউ। নোটের আইকন। নোট বা এগুলা দেব, নোট দেব। আচ্ছা, কি দেওয়া যায় দেখি তো, দেখি এইখানের মধ্যে কিছু একটা আইকন সিলেক্ট করি অকুপেশনটা। অকুপেশন কারো আইডিয়া আছে? বা আমার তো মনে আসতেছে না এই মুহূর্তে। কারো আইডিয়া? স্যার যে কোনো একটা অ্যাড করে করলে হয়েছে। আচ্ছা হ্যাঁ, আপাতত কিছু একটা অ্যাড করে দিই, তারপরে আপনারা ইচ্ছা মতো ভালো করে অ্যাড করেন। হ্যাঁ, আচ্ছা কি দিব তো আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা, এই যে বিলটা দিই, হ্যাঁ, ক্যারিয়ার বিল্ড, আপনারা যে কোনো কিছু একটা দিয়েন। আমি বলতেছি বিইউ বিল্ড, আর এটা ফাইন্ড পার্সনের লোগো দেওয়া যায়, যে ফাইন্ড পার্সনের। আচ্ছা 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 দিন, আপনারা কিছু একটা দিন। হ্যাঁ, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, তাহলে আমার এই, আচ্ছা আমি চাইলে এটা এক সাইডে আনি, আমি একটু খারাপ দেখাচ্ছে। হ্যাঁ, আমি ইন্টু ইন্ট দিলাম না। আর এর একটা লেআউট মার্জিন লেফট 20 ডিপি, তাহলে ভালো দেখাবে আর কি। হ্যাঁ, সবগুলারই এগুলা, ওইটা না, মাঝখানে থাকার থেকে এটাই বেটার হবে আর কি। বলতেছি যে লেআউট মার্জিন লেফট 20 ডিপি, দরকার নাই। লেআউট মার্জিন লেফট 20 ডিপি, এটাও দরকার নাই। লেআউট মার্জিন লেফট 20 ডিপি, আর নেম না, বলছে লেআউট মার্জিন লেফট 20 ডিপি। বাস, আমার যেভাবে চাচ্ছিলাম ওইভাবে। আর এখানে একটা আইকন লাগবে আমার একদম টপে, সেটা হচ্ছে কিসের একটা আইকন দেবো, ইমেজ। কেউ বলতে পারবেন কেন আইকনটা কেন নেব? ওটা হচ্ছে এডিটের জন্য, তাই না? এটা তো আমার জাস্ট প্রোফাইল। আমি যদি সামনে এখন এডিটের জন্য নেই, তাহলে কি এডিটে ক্লিক করলে তখন আমরা চলে যাব কোথায়? এডিট অ্যাক্টিভিটি, বুঝতে পারছেন? এডিট অ্যাক্টিভিটি তো আপনার তো অলরেডি করাই আছে, ওটা তার করার দরকার নাই। ইমেজ ভিউ, র্যাপ কন্টেন্ট, আমি বলতেছি যে ইনটু ইন্ড অফ প্যারেন্ট, ইনটু ইন্ড অফ প্যারেন্ট, আর বলতেছি যে টপ টু টপ অফ প্যারেন্ট, টপ টু টপ অফ প্যারেন্ট। ওকে, একটা লেআউট মার্জিন দিই আমি, লেআউট সবগুলা থেকে আমার কত 25, 25% ডিপি। আর ওর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি ইমেজটা নিয়ে আসতেছি, একটা এডিটের ইমেজ, একটা পেনের একটা আইকন নিয়ে আসবো জাস্ট, আর কিছুই না। এডিট এডিট এডিট, এটা সেম কালার টালার পর চেঞ্জ করে দিন আপনারা ইচ্ছা মতো। কই, আমি বলতেছি যে এডিট আসছে না? হ্যাঁ আসছে। এখন এটার একটা আমি আইডি নিয়ে জাস্ট, আইডি হচ্ছে এডিট এডিট পেন। হ্যাঁ, ও সরি, এর আগে তো আইডি দিতে হবে আমাকে, কি অবস্থা। আইডি ওকে। এখন জাস্ট এগুলার আমি একটু ফাইন্ড আউট করি, সেটা হচ্ছে কোথায়, হচ্ছে প্রোফাইল অ্যাক্টিভিটিতে, তাই না? আমাকে একটু সবাই হেল্প করেন। ইমেজ ভিউ ছিল 2টা,
একটা ছিল হচ্ছে কভার ভি, আর একটা ছিল কি এডিট এডিট প্যান। এডিট প্যান। Edit pane। হ্যাঁ এডিট প্যান, এডিট প্যান। আর আর ছিল সবগুলো ছিল টেক্সট ভিউ, তাই না? টেক্সট ভিউ। আমি এটাকে একটু স্প্লিট করতেছি, স্প্লিট রাইট, ওকে, এটা দরকার নাই। Okay. আর এটা কোড থাক। টেক্সট ভিউটা ছিল নেম, নেম, তারপরে ছিল আমাদের ইমেল। Email। হ্যাঁ ও ইমেল, আর হচ্ছে ফোন, আর একটা হচ্ছে অ্যাড্রেস, হচ্ছে অকুপেশনস। কন্ট্রোল জেড, কন্ট্রোল কপি, সরি, অকুপেশনস। ওকে, এটা দরকার নাই। আর আচ্ছা, এটাকে মানে বাইন্ডিং দিয়ে করা আপনাদের না? জি স্যার। আচ্ছা তাহলে তো, Binding দিয়ে। হ্যাঁ তাহলে তো এটা দরকারই ছিল না। তাহলে তো এটা দরকারই ছিল না। আচ্ছা থাকবে, এইভাবে করবো নাকি ফেলে দেবো? বাইন্ডিং দিয়ে যদি করানো হয়, হ্যাঁ পুরোটা যদি বাইন্ডিং হ্যাঁ দিয়ে করছি, হ্যাঁ তাহলে বাইন্ডিং দিয়ে করেন, শুধু শুধু ওটার দরকার নাই, তাই না? ওকে, এটা হচ্ছে এটা, এটা কপি করে, যদি এটা হবে না। তো ওইটা হবে ওই যে হ্যাঁ প্রোফাইল অ্যাক্টিভিটি বাইন্ডিং। হ্যাঁ হ্যাঁ এটা হবে ওটা। হ্যাঁ প্রোফাইল, প্রোফাইল এডিট না, প্রোফাইল অ্যাক্টিভিটি, তাই না? জি স্যার। বাইন্ডিং। আর এটা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি। আচ্ছা দেখি, এডিট প্রোফাইল অথবা রেজিস্টারে যে সেমভাবে করা হয়েছে না? জি স্যার। সেমভাবে তো করার কথা। দেখি দেখি, অ্যাক্টিভিটি রেজিস্টার বাইন্ডিং ডট, আর মেইন অ্যাক্টিভিটির জন্য হ্যাঁ সব সেমভাবে করা হয়েছে। মানে দুই সিস্টেমে করা তো, বুঝছেন, ভুলে যায় আর কি কখন কোনটা করতে হয়, পরে এগুলো দেখে আবার মনে করতে হয় আর কি। আচ্ছা বাইন্ডিং, আর এইখানে কি হবে? প্রোফাইল অ্যাক্টিভিটি। আচ্ছা এইখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, রেজিস্টার আসি, তো থেকে রেজিস্টার কিভাবে করা? রেজিস্টার এটা দরকার নাই, রেজিস্টারে আসি, ইনফ্লেট ডট গেট লেআউট ইনফ্লেটার। আচ্ছা এটাই নেই, কপি ভি। এটা কি হবে? প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল অ্যাক্টিভিটি। আচ্ছা এটা নিচ্ছে না কেন? ও আচ্ছা, আমার এক্সএমএল মানে এটা ই করে দিয়ে আসতে হবে না? এক্সএমএল তো মানে মেবি করা লাগবে। আপনারা কি প্র্যাকটিস করেন নাই নাকি ভুলে গেছেন সবাই? দেখি দেখি দেখি, ম্যাচ ফ্রেন্ড প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি। হ্যাঁ ঠিক আছে, তো সমস্যা কি? প্রোফাইল অ্যাক্টিভিটি, ক্রিয়েট মেথড কেন? বাইন্ডিং ডট গেট রুট প্রোফাইল অ্যাক্টিভিটি। আচ্ছা এখানে কিছু এক্সটেন্ড করা লাগবে নাকি দেখি তো? না ঠিক আছে তো। আচ্ছা 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 সরি, এখানে বাইন্ডিং হবে না, প্রোফাইল অ্যাক্টিভিটি বাইন্ডিং, BINDING। এখানে তো ঝামেলা, দেখেন এইখানে আছে রেজিস্টার একটা বাইন্ডিং, হ্যাঁ জি স্যার। এখানে, আর ওইখানে কিন্তু বাইন্ডিং নেই, এর জন্য ঝামেলা। কিন্তু রেজিস্টার অ্যাক্টিভিটিতে বাইন্ডিং দেখি, বাইন্ডিং তো সব দিচ্ছে না। বাইন্ডিং ইনেবল রিলিজ না, হ্যাঁ বাইন্ডিং টু পায় না কেন? তো ওইটা আবার কেটে একবার লিখলে মনে হয় হবে। হ্যাঁ দাঁড়ান, আরো
প্রোফাইল অ্যাক্টিভিটি বাইন্ডিং না PROFILE প্রোফাইল is active VIT প্রোফাইল অ্যাক্টিভিটি আচ্ছা না এটা হচ্ছে লেআউটে মনে হয় কিছু একটা করতে হয় আর কি হ্যাঁ লেআউটে না কন্টেন্ট ঠিক আছে আচ্ছা একটু ঝামেলা মনে হইতেছে আমার কাছে কেমন যেন প্যারা আচ্ছা দাঁড়ান পরে চেঞ্জ করে দেবো না আর কি আপাতত থাক পরে ঠিক করে আচ্ছা না আরও আছে তো বাকি না এটা একটু ফাইন্ড আউট করে নেই কভার ইমেজ equals to find b by rd r dot id dot cover images ছিল মেবি না cover image 2 3 4 5 6 7 edit pane v আরেকটা ছিল হচ্ছে নেম আরেকটা ছিল অ্যাড্রেস v আরেকটা হচ্ছে ফোন v ফোন আরেকটা হচ্ছে অ্যাড্রেস কফি v হচ্ছে অকুপেশনস কফি v ওকে আমি একটু এডিট পেনকে একটু ক্লিকেবল করতে চাই ডট সেট অন ক্লিক লিসেনার ভি কিন্তু এটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন হ্যাঁ একটা শর্ট ফর্ম তাই না জানেন না এটা শর্ট ফর্ম মানে সেট অন ক্লিক লিসেনার লাগাইতাম কিন্তু এটা কিন্তু এখন শর্ট ফর্ম আছে ওকে তাহলে আর গেলাম না স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইনটেন্ট আমরা আছি কোথায় আছে হচ্ছে প্রোফাইল অ্যাক্টিভিটি ডট দিস আর আমরা যাব কোথায় বলেন প্রোফাইল এডিট অ্যাক্টিভিটি ডট ক্লাস ওকে তাহলে এইবার আসি এবার রান দিই আমি একটু এই যে ডট দিস আর ডট ক্লাসের পার্থক্যটা কি জানেন আচ্ছা পার্থক্য হচ্ছে মানে এটা দিস দিলে আর এটা যদি দিস দেই দিস বলতে অ্যাকচুয়ালি বোঝা যায় আমি কোথায় আছি কনটেক্সট হ্যাঁ আমি যদি এখানে দিস নাও দেই তারপরে ও নিয়ে নেবে কিন্তু যখন পরবর্তী যে ডেস্টিনেশনে যাওয়ার ক্ষেত্রে দিস আর ইউজ করা যায় না তখন ক্লাস ইউজ করতে হয় ওকে স্যার ওকে চলে আসছে আমি এখন জাস্ট প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে চলে যাব এই যে প্রোফাইল হ্যাঁ কোনো ডাটাই কিন্তু নাই আমি এখন এডিটে ক্লিক করলে তখনকার কিন্তু আমার এডিট আসতেছে তাই নাকি জি আপনারা চাইলে কিন্তু এখানে একটা ব্যাক অ্যারো রাখতে পারেন এখানে ক্লিক করলে আবার ব্যাকে যাবে সেটা ইচ্ছা সেটা পরবর্তী এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এখন আসলে আমার এইখানে ডাটাগুলো নিয়ে আসা জাস্ট কোনো কাজই না কারণ হচ্ছে আমার প্রোফাইল এডিট অ্যাক্টিভিটিতে যেহেতু অলরেডি করা আছে জাস্ট আমি কপি পেস্ট করবো আর কিছুই না এই যে জাস্ট এগুলাই আর কি হ্যাঁ যদি এটা আপডেটের ক্ষেত্রে লাগবে এটার আমার দরকার নাই দেখি এই যে এই কাজটাই হবে অ্যাকচুয়ালি এই কাজটাই আর কিছুই না অ্যাকচুয়ালি আমার এই কাজটাই হবে তার আগে কোনভাবে যে করবো হয়তো বুঝতেছে না এটা তো আমার লাগবেই মাস্ট কারণ ইউজার আইডি ছাড়া আমি কখনোই নিতে পারবো না রেজিস্টার বাদ প্রোফাইল এখন এডিট মিডিট কিছু সব বাদ এগুলোও লাগবে না মেইন লাগবে না প্রোফাইল অ্যাক্টিভিটিতে আসি ভি আরটা লাগবে ডাটাবেস রেফারেন্সটা লাগবে আমার এটা হচ্ছে ডাটাবেস রেফারেন্স এখন সেম আগের মতোই এক লাইনে করলে করা যায় সমস্যা নাই ডাটাবেস রেফারেন্স ইকুয়ালস টু
firebase database dot get instance dot get reference আমার রুটটা ছিল জন্য কি ইউজার, তাই না? জি ইউজার। ইউজার, ওকে। এখন আমি ডাটাবেস রেফারেন্স ডট অ্যাড ভ্যালু, আগের কাজই কিন্তু একই কাজ কিন্তু বারবার কিন্তু করা লাগতেছে। এখন আর আমি কিন্তু কি করব না আর, আচ্ছা ভালো কথা, এখানে আর একটা জিনিস দিয়ে দিতে হবে, একটা ও চাইল্ড, মানে আমি এখানে কি সবার প্রোফাইলটা তুলে নিয়ে আসবো? এখানে কিন্তু সবার প্রোফাইল তুলে নিয়ে আসবো না, এখানে জাস্ট যে লগ ইন থাকবে শুধু তার প্রোফাইলটা কিন্তু তুলে নিয়ে আসবো, তাই না? জি শুধু তার প্রোফাইল। তাহলে এখানে শুধু এটা দিলে হবে না, এখানে আমার একটা চাইল্ড অ্যাড করতে হবে, চাইল্ড। আর এইখানে কি ওই যে ইউজার আইডিটা আগে যে উপরে নিছি, দেখি এস এই যে ইউজার আইডি, কিন্তু ইউজার আইডি কিন্তু এখন আমি ফাইন্ড আউট করি নাই। হ্যাঁ, ইউজার আইডি কিন্তু এখনও ফাইন্ড আউট করে নাই, সো ইউজার আইডি একটু ফাইন্ড আউট করা লাগবে। সো আমি বলতেছি যে ইউজার আইডি ইকুয়ালস টু ফায়ারবেস পথ, সম্ভবত আমার শিওর না, সম্ভবত এটাই হবে, ফায়ারবেস গেট ইনস্ট্যান্স ডট গেট যে গেট কারেন্ট ইউজার। হ্যাঁ, আচ্ছা এটা কি বলে, কারেন্ট ইউজার ডট গেট ইউআইডি, দেখি পাবে কি না। আচ্ছা, নাল অ্যাসারশন, ইউজার আইডি যদি নাল না হয় না, আচ্ছা দরকার নেই, কন্ট্রোল জেটই করি, কন্ট্রোল জেড। আমি একটু জাস্ট আচ্ছা আচ্ছা একটু কাজ করে ফায়ারবেস ইউজারটা একটু চেক করি। হ্যাঁ, এফআই আর ফায়ারবেস ইউজার, দেখি একটু চেক করি ফায়ারবেস ইউজার, ফায়ারবেস ইউজার। হ্যাঁ, একটু জাস্ট একটু চেক করে নিচ্ছে আর কি, যে firebase user equals to firebase auth dot get instance dot get uid না get user। এখন আমি চেক করব যে if firebase user not equals to নাল যদি না হয়, জাস্ট আমি এই ইউজার আইডির মধ্যে এই লাইনটা লাগবে না, এটা আমি কেটে দিচ্ছি, বলতেছি যে ইউজার আইডি ইকুয়ালস টু ফায়ারবেস ইউজার ডট গেট ইউআইডি, এই যে গেট ইউআইডি। এখন ইউআইডি পেয়ে গেছি আমি, এখন ইউআইডি ধরে দিলাম, ওকে সমস্যা নাই। এখান থেকে স্ন্যাপশট চালাইছি আমরা, এখন জাস্ট কিছুই না, যে ইউজার ইকুয়ালস টু, এখন কিন্তু আমার ফর লুপ চালাবো না, স্ন্যাপশট দরকার আমার। সো বলতেছি যে স্ন্যাপশট ডট গেট ভ্যালু, কি কোন ক্লাসের, ইউজার ডট ক্লাস। হ্যাঁ, ইউজার ডট ক্লাস, বাস হয়ে গেল আমার কাজ। এখন কিছুই না, এখন আমি যে এইগুলো বসায় দেবো কোথায়, যে কভার ফটো ইস্যুতে। এখন যেহেতু আমার কভার ফটো নাই, সো কভার ফটো দিয়ে তো কাজ করার দরকার নাই। সো আমি এখানে বলতেছি যে নেম, হ্যাঁ নেম ডট সেট টেক্সট, এখানে বলতেছি যে ইউজার, হ্যাঁ ইউজার ডট গেট নেম, তারপর হচ্ছে ইমেল ডট সেট টেক্সট, এখানে বলতেছি যে ইউজার ডট গেট ইমেল। বুঝতেছেন তো স্যাররা, তাই না? বুঝতেছেন না? জি জি বুঝতে এগুলা কিন্তু মানে আগের ক্লাসের গুলাই। হ্যাঁ, সেট টেক্সট ইউজার ডট গেট ফোন কই ডট আচ্ছা গেট মোবাইল। আর একটা ছিল আমার অ্যাড্রেস, এখানে জাস্ট বলতেছি যে গেট অ্যাড্রেস। আর একটা ছিল হচ্ছে আমার ফোন তো নাকি কি যেন ছিল, আচ্ছা অকুপেশন, অকুপেশন এখানে চলে যাচ্ছে, সরি গেট অকুপেশনস। ওকে দেখি, আচ্ছা এখানে আমার কোথাও, আচ্ছা এখানে সেমিকোলন হবে জাস্ট, একবার রান দিই দেখি আসে কিনা।
যেহেতু ফোন অ্যাড্রেস অকুপেশন এগুলো অ্যাকচুয়াল এখন কিন্তু নাই, তাই না? ও যখন আপডেটে যাবে, আপডেট করলে তখন আপডেট থেকে আবার এখানে আসার কথা, তখন এই মেথডটাকে আবার তো কল করা লাগবে, আদারওয়াইজ কিন্তু হবে না। দেখি যাই প্রোফাইল আসছে, যে নাম ছিল, যে লগ ইন ছিল তার কিন্তু নেম এবং মেল অ্যাড্রেস চলে আসছে না? জি কিন্তু যেহেতু কি এখন যেহেতু মানে এখন আপডেট করা হয় না, দেশে 3টে ইনফরমেশন কিন্তু কি দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, তাই না? ব্ল্যাঙ্ক। আপনারা চাইলে এখানে কিছু একটা হিন্টস দিয়ে রাখতে পারেন যে প্লিজ আপডেট ইউর, যদি না থাকে তাহলে আপডেট ইউর বা অমুক তমক সামথিং, অনেক কিছু কিন্তু দিয়ে রাখতে পারেন। এখন আমি এগুলো যদি দেখি মোবাইল নাম্বার, তারপরে দিলাম হচ্ছে অকুপেশন, হ্যাঁ, যে মার্ন, MERN মার্ন, তারপরে দিলাম হচ্ছে কি অ্যাড্রেস BD, হ্যাঁ, সামথিং বা কিছু একটা। যখন আপডেট বাটন ক্লিক করলাম, আপডেট বাটন ক্লিক করলে এখানে চলে আসছে যে আমার আপডেট হয়েছে, দেখেন তো স্যাররা, এখন কিন্তু আপডেট হয়েছে, তাই না? তাহলে কিন্তু প্রপারলি কাজ করতেছে আর কি। এখন আমরা চাইলে এখন এইগুলো আমার এই ইনফরমেশনই আমি আপডেট করতে পারবো, যখন ইচ্ছা আমি আপডেট করতে পারবো। হ্যাঁ, সরি আমার নামটা ভালো লাগতেছে না, এইখানে দেই হচ্ছে শাওন ইসলাম। বাট একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে মেইল অ্যাড্রেস কিন্তু এডিট করতে দেওয়া যাবে না। কে একজন বলতে পারবেন যে কেন এডিট করতে দেওয়া যাবে না? ও দেখতে পারবে বাট এডিট করতে পারবে না, কে বলতে পারবেন? না হলে লগইন এর টাইমে এক ইমেল, এখন আবার আরেক। এক্স্যাক্টলি তখন কিন্তু ঝামেলা হবে, কারণ লগ ইন করার সময়, কারণ ও তো মেল অ্যাড্রেস এডিট করছে, তাই না? এডিট করলে কিন্তু যখন আবার ওই এডিট করা মেল দিয়ে লগ ইন করবে, বলবে যে না এই মেল অ্যাড্রেস কিন্তু নাই। এই মেল অ্যাড্রেস কিন্তু মানে যেটা দিয়ে লগ ইন করবে বা রেজিস্ট্রেশন করবে আপনার যেটা লগ ইন, ওটা কিন্তু আর এডিট করতে দেওয়া যাবে না। আপনার একটা মানে বলতে পারেন এটা জাস্ট ও দেখতে পারবেন বাট নট এডিটেবল, বুঝতে পারছেন? ওইটা কিভাবে করা যায় এডিট অফ করা? ওটা হচ্ছে যে আপনার XML এর যে করতে পারবেন, হ্যাঁ, ওটা XML এর যে, ওটা একদম সিম্পল। এখানে যে আপনারা যে ম্যাটেরিয়াল ডিজাইন দেখছেন না, আচ্ছা ওইখানে কি করতে পারে, আচ্ছা আমি দেখা দিচ্ছি, দাঁড়ান হ্যাঁ হ্যাঁ আমি দেখা দিচ্ছি, 1 মিনিট। আমি তার আগে ডিসক্রিপশনটা দিয়ে দিই। বাংলাদেশ GLLGESS, আচ্ছা ও এটা অকুপেশন ছিল, বলতেছি MERN মার্ন, BD থাক আপাতত, বা বাংলাদেশও দিতে পারি, GLLGESS বাংলাদেশ। আপডেট করি, এই যে আপডেট হয়েছে বাংলাদেশ মান, আপডেট হয়েছে কিন্তু। আর যেহেতু এটা এডিট করতে পারবে না, একটু প্রোফাইলে দিই, প্রোফাইল এডিট, এটা হচ্ছে এডিটেবল। দেখি কোথায় আছে এটা, মেইল, তাই না? হিন্টস, ADIT, ও আচ্ছা এডিটেবল, এটাকে ও মানে ডুপ্লিকেট করে দিছে, ফলস। হ্যাঁ, তার মানে এর হয়তো অল্টারনেটিভ ভার্সন আসছে আর কি। হ্যাঁ, এর হয়তো অল্টারনেটিভ ভার্সনটা আসছে আর কি, যেহেতু এটা ও ডুপ্লিকেটেড করে দিচ্ছে, তার মানে এর অল্টারনেটিভ ভার্সনটা আসছে। আচ্ছা আমরা দেখি যে এটাতে কাজ হয় কিনা। এডিটেবল আমি কি করে দিছি, ফলস করে দিছি, তার মানে কি ও জাস্ট ও দেখতেই পারবে বাট এডিট করতে পারবে না। দেখি কাজ হয় কিনা। আপডেট ভার্সনটা আমরা কিভাবে দেখব? হ্যাঁ এটা হচ্ছে আপনি ডকুমেন্টেশন বা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। কিন্তু এটা ডুপ্লিকেট করে দিছে মানে যে কাজ করবে না, কাজ করবে হয়তো 6 মাস 1 বছর পর কাজ করবে, তারপর ওরা এটা হয়তো রাখতেই দিবে না। প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে আসছি, আমার ডাটা চলে আসছে, এডিটে যাই, মেইল দেখি। আচ্ছা না, ওর তো এডিট করতে দিচ্ছে, কিন্তু এটা তো দেওয়া উচিত না, কিন্তু আমাকে তো এডিট করতে দিচ্ছে, এটা তো এডিট করতে দেওয়া উচিত না। দেখি ADIT
ও ডুপ্লিকেটেড করে দিছে তো, এটা তো দাঁড়ান দেখি তো। আচ্ছা ইগনোর ডুপ্লিকেটেড, আবার এবার রান দিই। হ্যাঁ এখানে এডিটেবল ফলস করে দিলে তো এডিট করতে পারার কথা না। আচ্ছা প্রোফাইল এডিট, এটাই তো তো আসি তো, হ্যাঁ এটাই তো মনে হয়। প্রোফাইল এডিট, আর ডাটা না আসতে চলে গেছে, এডিট দেখি না। আচ্ছা ভালো কথা, দেখি আমাকে ক্লিয়ার করে দিছে নাকি, উপরে যাই তো দেখি। এই যে ক্লিয়ার টেক্সট, আল্লাহ জানে না, তাও তো এডিট করতে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এডিট কিন্তু হওয়ার কথা না। আচ্ছা এটা তো ডুপ্লিকেটেড করে দিচ্ছে, তো আমাকে একটু আপডেটেড ভার্সনটা একটু দেখতে হবে। ওকে দেখে আমি জানাই দেবো না, কিন্তু আগে এটাতে কাজ করতো। যদি আমি এডিটেবল ফলস করে দিতাম তাহলে কি হতো, ও এডিট করতে আমাকে দিত না, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়ারা শুনতে পারতেছেন আমাকে? জি ওকে আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসের আগেই, নেক্সট ক্লাস কবে আপনাদের? বৃহস্পতিবার? প্রতিবার আচ্ছা আচ্ছা, আমি ওই তাহলে একটা কাজ করবেন, আপনাদের ওই যে মেইলের যেটা বিষয়টা আর কি, ওটা যেহেতু গেট করে নিয়ে আসি, জাস্ট আমি একটু দেখে চেক আউট করে আপনাদের হয়তো ছোট্ট একটা ভিডিও করে দিয়ে দেবো না, বুঝতে পারছেন? আর ভাই এটাও একটু ইয়ে করে দিন, এড করে দিন। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ edit। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু দেখবো না। সম্ভবত টেক্সট ইনপুট লেআউট টেক্সটে নেবে কিনা জানা না, হলে আমরা জাস্ট এডিট টেক্সট ইউজ করলে হবে, সমস্যা না, আমি এটাও দিয়ে দেবো না। আর নেক্সট ক্লাসে হয়তো স্যার যদি আসে তাহলে হয়তো যে আপনাদের যে ইমেজ আপলোডটা দেখায় দিবে। ওকে, আর যদি আমি আসি তাহলে আমি দেখায় দেবো, বুঝতে পারছেন? স্যার কোথায় আছে? স্যার কোথায় আছে? হ্যাঁ স্যার আছে, স্যার আমার একটু সামনেই ছিলেন, কারণ একটু বিজি ছিলেন তো, একটা ইমার্জেন্সি কাজ ছিল অফিসে। হ্যাঁ দ্যাটস ওয়াই আমার আসা আর কি। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা, কার কোনো কি মানে বুঝতে সমস্যা আছে আজকে বলেন, বুঝলাম, আমি রিপিট করতেছি আর কি। না কোনো সমস্যা নেই আপাতত। আর কোডটা একটু দিয়ে দিন, কোড লাগবে? দিলে ভালো হয়। আচ্ছা কোড আপাতত প্র্যাকটিস করতে থাকেন, একদম শেষের দিন যেদিন একদম ফাইনাল শেষ, ওই দিন পুরা কোডটা দিয়ে দেওয়া হবে আর জিপ করে। হ্যাঁ এটাই ভালো। কারণ হচ্ছে এখন কোড দিলে অনেকে প্র্যাকটিস করে না আর কি। স্যার কোড দিয়ে দিবে কিন্তু লাস্ট ক্লাসে দিয়ে দিবে আর কি, ফাইনাল প্রজেক্ট যেটা ওটা দিয়ে দিবে আর কি, জিপ করে। কোড দিলেও লাভ নেই, করে যে একটু পরে পরে এডিট করা লাগতেছে, কোডগুলো কারেকশন করা লাগতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে দরকার কি, দেখে দেখে প্র্যাকটিস করেন, ভিডিও যেহেতু থাকতেইছে। ওকে ওকে আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের একটু অ্যাটেন্ডেন্সের একটু নিয়ে নিই আর কি। হ্যাঁ পার্টিসিপেন্ট যারা আছেন তাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই, শেষ শেষ এটা স্ন্যাপিং টুল দিয়ে। আচ্ছা দাঁড়ান, আমি এটা একটু সেভ করে রাখি। আপনাদের আজকের ক্লাস কততম বলতে পারবেন ভাইরা? 34 34। আচ্ছা ক্লাস 34, আর হচ্ছে ব্যাস হচ্ছে 2202, তাই না? 22 ওকে ওকে স্যার, আপনারা এখন চাইলে লিভ নিতে পারেন আর কি।